আর ওয়ারাসা আম্বিয়া উলামা ইকরাম ইতারা নারার পরিচালক বানাই, ইতারা নারার ইমাম বানাই, ইতারা নারার উস্তাদ বানাই, ইতারা নারার আদের নিষেধ করিন্য বানাই। আজ একটি তারার বাদ দি, শরীয়তের এলম বাদ দি, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক উজ্জীবনী তারার ফরিয়ে আজ একটা দেশ পরিচালনা করি বেল্লা আসি। আর আজ দেশ পরিচালনা উপযুক্ত মনে করি। অতএব আয় বিপদগামিয়ন ইয়েন 100% সত্য। এই বিপদগামিয়ন শুরু হই, তারপরে দিয়ে আর গজ্জি মানুষ জাগা জমি কবজা গজ্জি, সরকারি হোক বেসরকারি হোক মানুষের ঘরের, তারপরে দিয়ে আর কি করছি চৌরি করি, সরকারি হোক বেসরকারি হোক। যদি আর একটা দিন জানা থাকতো, ওলামা ইকরামের আদের নিশান মানতাম, এই সমস্ত গুণ তার এখন লিপ্ত হইতাম, আল্লাহর ডর আর ভিতর থাকতো, ফরকালের শান্তির আর সবসময় প্রস্তুত থাকতাম। এই এলম নসিকানোর কারণে আর বিপদীন উৎফরির আর গরির কি সরকারি বেসরকারি চৌরি গরির। ধরুন উদাহরণস্বরূপ 8 ঘন্টা আর ডিউটি দিয়ে আয় 8 ঘন্টা ডিউটি আদায় নেও করি, 4 ঘন্টা ডিউটি আদায় করি আয় যাই কি তাহলে আর পুরো মাসের বেতন লইছে 8 ঘন্টার। এই বেতন নমিত দি যে 8 ঘন্টা চৌরি করছি না আল্লাহ হালাল এই পরিমাণ পয়সে, যে 8 ঘন্টা চৌরি ন করি এই পরিমাণ পয়সা আল্লাহ হারাম। তা যদি একটু মুক্ত হইতাম সাহায্য, তাহলে যে 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা চৌরি করছি এই 4 ঘন্টা বেতনের 2 ভাগ করি, 1 ভাগ আল্লাহ হালালর 1 ভাগ আল্লাহ হারামর। ওই 1 ভাগ পয়সা সরকারি তহবিলত জমা দিয়ন করিব, অথবা পাবলিকও চৌরি করছি জমা দিয়ন করিব। নদিলে এগুলো তোবা করলে মাফ করতো না। 2 নম্বর চৌরি করছি 8 ঘন্টা, কিন্তু ডিউটি নদী 8 ঘন্টা, ডিউটি দিয়ে যে খাম করছি যে 4 ঘন্টার 8 ঘন্টায় যেদূর খাম হয় একদূর ন করি, খরমতে এরম সরম করি 4 ঘন্টার খাম করছি। হয় তুই 4 ঘন্টার যে খাম করছু পুরো মাসের বেতনের মধ্যে এই 4 ঘন্টার যে পরিমাণ খাম করছু এই পরিমাণ পয়সা তোমার হালাল, আর গুণ যে তোমার হারাম। তো তোমার তো পয়সা আর গুণ ফেরত দেওয়ান করিব, আর তো তোবা করলে ওগুলো মাফ হইত না। অথবা 8 ঘন্টা ডিউটি পুরো আদায় করছি, খামও পুরো আদায় করছি, 8 ঘন্টার খাম করছি, কিন্তু সরকারি তহবিল উত্তুন, পাবলিকও চুরি করছি, তারা তহবিল উত্তুন পয়সা চুরি করে লিয়ে আসছি, সম্পদ চুরি করে লিয়ে আসছি। হজে গুণা আল্লাহ তোবা করলে মাফ করতো না। সরকারি তহবিল উত্তুন চুরি করছি ফেরত দেওয়ান করিব, পাবলিক তহবিল তো চুরি করছি ফেরত দেওয়ান করিব। কিন্তু আর এই বিপদত বাজিলাম কিনলে আর একটা আল্লাহর হাবিবের যেই জিন দিকে ই নুরে আলম আর একটা নাই, জিন মানা করছি ই নুরে আলম আত্মা নাই। এখন আয় ফজি যখন মদর্শন ন করি, ফজি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মদর্শ যেটা দিন এখনো তালিমেই নাই, এবং সরকারি মদর নামাজের তালিমত কোনো শরীয়তের বিধিবিধান পরিপূর্ণ এলম এটা এখনো নফরায় হতান বুঝাচ্ছি না। এবং এটা তোনার আগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, জার্মান, রাশিয়া, চীন বা ইন্ডিয়া এটা জায়গায় বড় বড় ইউনিভার্সিটি আমরা ভরি আসছি। অতএব আর দেশের শান্তি কি আইয়ে রসুলের শান্তির লেখি করছি ইয়েন আর জানতা কোনো কারণে এড়ে যে ফজি ই লই আর মন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে বিপদ ফজি না ন ভরিব এল আইন আরো। আর এবার শিক্ষা ব্যবস্থা, রসুলের শিক্ষা ব্যবস্থা করলে রসুল্লাহ সাল্লাহ আসলাম দিন মাই ফুয়ারে সামনে বুয়ায় দিনই শিক্ষা ন দেয়, দিনই নসিহত ন করে, চাই মাই ফুয়াই পর্দা থাক বা বেপর্দা হোক। রসুলের শিক্ষা আছিল যে হইলে মাই ফুয়াল আইসি দ্বিতীয় রুমুত হুজুর বই ওলমা একরামল আছে মিশাতা করে ধরিব, মাই ফুয়াল দ্বিতীয় রুমুত বই আর আম্মাজান হুজুর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাই ফুয়ালের সমস্যা সম্পর্কে জানি, ইতারার মসলা মসাইল কি ইতার তো জানো ফোন ব্যাগিনি তার তুল জাননি জানিয়া রসুল্লাহ সাল্লামের দরবারের মধ্যে পেশ করছি, হুজুর হই হুজুরের সমস্ত সমস্যার সমাধান দিই, মসলা মসাইল বয়ান করে দিই, আম্মা জানা যায় তারার শিক্ষা দিই হতান বুঝাচ্ছি না। অথবা রসুল্লাহ সাল্লাম আছে পর্দার ভিতরে মাইফলের বই, পর্দার ভিতর তাইর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শরীয়তের দিক নির্দেশ মসলা মসাইল বয়ান করছি, দিন শিক্ষা দিই সামনে কোনো দিন নয় বই। আর আল্লাহ খজ্জা মাতা কুমুর রসুল ফাখজু ওহার মোমেন বন্দা মন্দি হল তোমরা যে জাহান্নামত তোর মুক্তি চাওয়ার জন্য নতি হইতেছ, তোমার আর অন্তর সজিয়ে নরুন নচল্য, অন্য মানুষে সজিয়ে নরুন নচল্য। আর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যা কিছু দিকে দৈত্য হই গত্য হই বাধ্যতামূলক কিন্তু আর করো, যুক্তি দিয়ে অলসতায় করি নসাহ্য ওমা নাহা কুমান হুফান্তা, যা কিছু আর হাবিব মানা করছি নিষেধ করছি বাধ্যতামূলক সারে দিও, যুক্তি দিয়ে অলসতায় করি নদর্য।
এখন আল্লাহ এখন যে রসুলে যা দৈত্য কই গৈত্য কই বাধ্যতামূলক দরবার কর তো রসুলে জিন দিগেই নতুন বাড়াইলনের বেদাত খ রসুলের দিগেই যে নতুন ক্ষমাই লাইলে কুফুরি হয় আর বেদাত উত্তন বাসন করিব কুফুর উত্তন বাসন করিব ফরিব না না ফরিব বাজাবের শক্তি আর আত্মা নেই ক্ষমাইবের শক্তিও আত্মা নেই এতাল্লাই ওলমা একরাম হল কোরআন হাদিস মোতাবেক আর জিন জিন আল্লাহ আসলে আদেশ আর ফুনয় আর বিগত মধ্যে যদি আমল ন করি যায় ইন আমল করিবার চেষ্টা করছুম আর জিন ওলমা একরাম হলে আর কোরআন হাদিস দিয়ে নিষেধ করে দেয় আল্লাহ আসল মানা করছে জিন হয়ে দেয় ইন আই অভ্যস্ত হইলে ইন সারি দিয়ন করিব রসুলের নিষেধ করছে যে এলে কর্ম যদি আনবিধি থাকে আর তো ইন বাধ্যতামূলক সারি দিয়ন করিব গোসা নইম কেউ হয় গোস্ব হয়ে যে কেউ ইনকা হয় কোরআন হাদিস জিন আসিন ওলমা একরামল আর ফুনন করিব আনতলি আর আল্লাহ রসুল উম্মত কেন বন্য জান্নুম কেন জানিবারলে ওলমা একরামুল যার আর মুরব্বী ইতারল যার আর উস্তাদ ইতার আর ইমাম ইতার আর পরিচালক যেলে রসুল্লাহ সাল্লাহ আসলাম পয়গম্বর আসিল ওহি আসতু রসুল আর ইমাম রসুল আর উস্তাদ রসুল আর রাস্তা দেখান নে রসুল আর পরিচালক আসিল তদুর রসুল যারা শেষ নবী রসুল আর ন ভাই রসুল জানা খাতমুন নবী আল্লাহ নবী আবাদি আর শেষ নবী আর পরে কেয়ামত পর্যন্ত আল্লাহ নবীখন সৃষ্টি নগরিব নবী নোয়াইব আর কিন্তু আজ তোমার আর ইমানত দাওয়াত দি ইমান শিক্ষা দি নমাজত দাওয়াত দি নমাজ শিক্ষা দি রোজা হজ জকাত তসবি তালিল দাওয়াত দি শিক্ষা দি তেলাওয়াত জিকির আসকার তসবি তালিল ইস্তেগফার দরুদ শরীফ দাওয়াত দি শিক্ষা দি হালাল খার হয় হারাম খার হয় তোমার আর ইয়ার দাওয়াত দি হালাল খার হয় হারাম খার হয় শিক্ষা দি হালাল চলি বেললে হারামতুন বাঁচি বেললে জায়েজ খারক হয় না জায়েজ খারক হয় শিক্ষা দি যাতে জায়েজ রুজ চলিত তারো না জায়েজ তুন বাঁচি তারো ফাঁক খারক হয় না ফাঁক খারক হয় শিক্ষা দি যাতে না ফাঁকিতুন বাঁচি তারো ফাঁক রুজ চলিত তারো কথা বুঝাইছি না এইভাবে আর বিবাদ সাদি কেন গজ্জুম ন গজ্জুমি শিক্ষা দিয়ে ব্যবসা কেন গজ্জুম ন গজ্জুমি শিক্ষা দিয়ে গরত কেন ডুকুম বাইরে মিন শিক্ষা দিয়ে রাস্তা দি কেন চল্যমিয়ান শিক্ষা দিয়ে ব্যবসা কেন গজ্জুমিয়ান শিক্ষা দিয়ে বাজারত কেন ডুকুমিয়ান শিক্ষা দিয়ে আর মা বাপে ছেলে মেয়ে মা বাপের হক কেন আদায় করিব শিক্ষা দিয়ে এরকম স্বামী স্ত্রীর হক কেন আদায় করিব শিক্ষা দিয়ে ভাই বোনের হক কেন আদায় করিব শিক্ষা দিয়ে মালিক কর্মচারী মালিকের হক কেন আদায় করব শিক্ষা দিয়ে স্টুয়াগানার হক কেন আদায় করব ফারা প্রতিবেশী হক কেন আদায় করব শিক্ষা দিয়ে এইভাবে জমিদারি কেন করব শিক্ষা দিয়ে আর চৌরি কেন গজ্জুম ই ব্যাগের শিক্ষা দিয়ে এবং আর সর্দারি মাতবরি কেন গজ্জুম সমাজের হক কেন আদায় গজ্জুম মেম্বার চেয়ারম্যান হলি ইউনিয়নের হক কেন আদায় গজ্জুম এমপি মন্ত্রী হলি থানার হক কেন আদায় করজুম জেলা বিভাগের হক কেন আদায় করজুম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর রাষ্ট্রের মানুষের হক কেন আদায় করজুম বিচারক হইলে বিচার করির মানুষের হক কেন আদায় করজুম আর খসর কেন করলুম কেন ফিন্দুম নখ কেন খাইতুম তোক কেন ফেলাইম আর জোতা মজো কেন ফিন্দুম কেন পরিধান করতো মাতো হইতে ফাঁসুল হইতে সংসদ মৃত্যু খানা পিনা কেন খাইম কেন উঠতুম গুম কেন যাইম গুম করতে কেন উঠতুম গাড়িত কেন সজ্জুম নামিম কেন পাখানা প্রস্রাব কেন ঢুকুম কেন বাড়িম আর শিক্ষা দীক্ষা করলে হইব যাবতীয় জীবন ব্যবস্থা কোনো শিক্ষা দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক আল্লাহর পয়গম্বরের স্বয়ংসম্পূর্ণ পয়গম্বর হয় স্বয়ংসম্পূর্ণ মানে দুনিয়াত আর চলিবেলাই এখনো জীবনের রসুল এখনো জীবনের মধ্যে রসুলের জীবনত এখনো কমি রাখি নেওয়া যায় যে কমিয়ান পুরো করি পেলাই আর চিন্তা করি খাম গরম করিব মনে চিন্তা করি খাম গরম করিব অথবা ইহুদু খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকলর জীবনী আনি রাত চলন করিব এইখন কমি আর জীবন ব্যবস্থার মধ্যে রসুল রাখি নেওয়া যায় এটা আল্লাহর পয়গম্বরও স্বয়ংসম্পূর্ণ পয়গম্বর হয় তা আর যদি স্বয়ংসম্পূর্ণ পয়গম্বর স্বয়ংসম্পূর্ণ উন্মত হইতাম সাহায্য হয় দিন কিছু দিলাম কিছু সারি দিলাম স্বয়ংসম্পূর্ণ পয়গম্বর উন্মত হইতে না যদি আর রসুলের দিকে একটু বাড়ায় যায় একথা প্রমাণ করছি উজুর দিকেই যে কমি আছে বাড়াবের আর তো পূরণ গরম করিব যদি সময় যায় তাহলে রসুলোর জীবনী আর আল্লাই কিন সফলতা ন একালে কিছু সময় লন করিব দুনুয়ান রসুলের বেজ্জতি নোয়ার দিনুর বেজ্জতি নোয়ার কোরআন হাদিসের বেজ্জতি নোয়ার আল্লাহ রসুলের বেজ্জতি নোয়ার
এতে নারা মুসলমান আল্লাহ মা আতা কুমুর রসুল ফাখজু আর পয়গম্বর স্বয়ং সম্পূর্ণ যা দিয়ে এর ভিতরটা কি জীবন ব্যবস্থা চলো নমাজ কালাম হজ জাকাত রোজা তসবি তালিম ফরে তোমার পুরো জীবন রসুলে দিয়ে যে এটা লইরে ব্যবহার করো ইনুরও চলো জিন রসুলে নিষেধ করছি ইন ব্যাগিন সারে দিও তোমার জীবনের তুমি বাইর করে দিও তাহলে তোমার ফাক্কা মোমেন মুসলমান আশেক রসুল মতর সময় তোমার আল্লাহ ডরব নইব আর রহমত দয়া তোমার আর ফুয়ারব হাসি হাসি কলমা ফুরি আসবে 10 দুনিয়া সমান ব্যস্তর বালিক বানা দিম সুবহানাল্লাহ। তা আর মুসলমান হলে স্বয়ং সম্পূর্ণ মুসলমান হয়ে ফেললে স্বয়ং সম্পূর্ণ আশেক রসুল হয়ে ফেললে স্বয়ং সম্পূর্ণ মোমেন হয়ে ফেললে আর একটা সবসময় চিন্তা তখন করিব ফিকির তখন করিব খন্নিন করলি স্বয়ং সম্পূর্ণ মোমেন মুসলমান আশেক রসুল অন যায় খন্নিন দল্লি স্বয়ং সম্পূর্ণ মোমেন মুসলমান আশেক রসুল অন যায় তুনু এই দুনুয়ান সামনে রাখি জিন দিয়ে স্বয়ং সম্পূর্ণ মোমেন মুসলমান আশেক রসুল সারে দিয়ন করি রসুল নিষেধ করছি জিন দিয়ে আমল করলি স্বয়ং সম্পূর্ণ মোমেন মুসলমান আশেক রসুল রসুল দিয়ে যে ইন দৌড়ি দৌড়ি আর একটা চলন করিব যদি আর এই ন দৌড়ি যায় আর প্রকৃত মোমেন ঐত্যান্ন প্রকৃত মুসলমান ঐত্যান্ন প্রকৃত আশেক রসুল ঐত্যান্ন নামর মোমেন মুসলমান আশেক রসুল তৈলে আর আল্লাহ দুনিয়া অশান্তি হইব ফরকালও অশান্তি হইব দুনিয়ার যেতিকিন অশান্তি চলের কারণল জিয়েন আর দেশের মধ্যে যা প্রেশানি চলের কারণল জিয়েন আর ইন তালাশ নগরীর রসুলে কি দিয়ে আর কি গরম ফুরি ইন তালাশ নগরীর আর মনে জিয়ান সারিয়ান তালাশ করে দিয়ে মনে খত জিয়ান ফাইন না নফাইর এ গরিব ফারিন না নফারির ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক হল জিয়ান আর পুরো গরিব তারি নফারির আর ধারণা ধ্যান তার ইচ্ছে গেই এতালে হাট এলাকায় এলাকায় রাষ্ট্রের মধ্যে জিন্দি যাবে এনদে মুসলমান অপদস্থ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত কাফেরও করেন আরও আর বিরুদ্ধে করির আর বিরুদ্ধে কিল্লে করির এত বড় গজবিয়ান কিল্লে আর জিয়ান দরন আসিল নিয়ে ন দরি জিয়ান সারন আসিল ইয়ে ন সারি এত আল্লাহ গজব নাজল করে দিই ইন গজবিয়ান কোনো রহমন ন মা বলিল ফুয়াশল্য মিল নেই ফুয়াশল্য মা বলিল মিল নেই স্বামী স্ত্রী মিল নেই ভাই বোনুল্য ভাই বোনও মিল নেই ইষ্টুয়াগানা মিল নেই ফারা প্রতিবেশী ফারা প্রতিবেশী মিল নেই মুসলমানও মিল নেই দলে দলে বিভক্ত ওই রাজনীতির মধ্যে আরা উগ্র জহরাই দিন উগ্র খাড়িয়ালে উগ্র মারিয়ালে উগ্র জিয়ালত গল্লাই দিন এনে জুলুম করিছি জিন কাফের হলে একসময় গুত্তি শর্মা এই ইন আর কাফের নগরের আর রুল করিস যে তার আর লাগি গাই তো কাফের আর কেন সম্মান করিব কাফেরও মুসলমানও চতুর্দিকে মারে রেলে করি বেজুত ঘরের না নগরের হওয়া আর কাফের হলে যাতে মুসলমান মারে আর মিছিল মিটিং করি বুঝি পেল্লা করি খেয়াল করিবেন প্রতিবাদ জানাই আর মারিয়ালাই ইয়েন প্রতিবাদ খন করিব আর তুই ইতি কাফেরে মারে হয়তো মুসলমান মারিছে সত্য না মিথ্যা হওয়া মুসলমানও জুলুম করি মুসলমানের হক নষ্ট করি মুসলমানের দুঃখ দির মুসলমানের গাইল দির এক মুসলমান আর মুসলমান রাস্তা বন্ধ করে দির গরির না নগরীর তো কাফের তো ফেরেশান লাভ আইন নসাইলি কাফের গত্যে থাকিব ফেরেশান লাইলেও লাভ হইত না আয় ঠিক আছে কি হে তো কাফের করলি একটা প্রতিবাদ করলি আল্লাহ কাছে দোয়া করলি আল্লাহর কাছে চাইলি এক তো কাফের আল্লাহ বেইজ্জত করিব মুসলমানেরা কামিয়াবি দান করিব আর নিজে করেছি কাফের করে কাফের বিরুদ্ধে প্রতিবাদ করলাম আর কি না কিছু না করলাম আল্লাহ রহমত হইত না আর কাফের মোকাবেলাত মুসলমান কোনোদিন কামিয়াব হইতে না এই হতাইন মৌলিকভাবে আর যেহেন দোকান করিব আইন এবার এই জিনিস চিনতে একটা রসুলে দিয়ে যে ইনতে একটা মানুষ পরিপূর্ণ নধরে বাড়া ফেলায় সময় ফেলায় এবং রসুলে মানা করছি যে ইনতে জীবনী মানা ফেলায় ওলমারে আল্লাহর হাবিবি কি হয় قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت البدعة بالفتن وسبت أصحابي فليظهر العالم علما أو كما قال عليه الصلاة والسلام আর উম্মতের ওলামা ইকরাম যেতে বেদাত প্রকাশ পায় রসুল দিয়ে যে বাড়াই ফেলা মানছি ঈদে মিলাদুন্নবীর নামে বেদাত করেন কিয়ামর নামে বেদাত করেন 7 দিনের 40 নামে বেদাত করেন এলে যেতিকেন বেদাত প্রকাশ পায় সেই তো তোমরা এলমরে প্রকাশ করো বেদাত মানুষ বাঁচাবার চেষ্টা করো খন্নান বেদাত খন্নান সুন্নত মঞ্চুরে জানাই দিও যাতে মানুষ বেদাত বাঁচতে পারে
কারণ কি বেদাত গল্লি তার দোয়া কবুল নগরে হরসপতি তার দোয়া কবুল হইত না বেদাত গল্লি তার এবাদত কবুল নয় কিনলে এবাদত আল্লাহ বেদাত মিলে ফেলিয়ে যায় কথা বুঝতেছি না বেদাত গল্লি তার গুণমাপ নয় বেদাত গল্লি ইতার দোয়া কবুল নাই এবাদত কবুল নাই গুণমাপ নাই সব রাতত নাই সব কদরত নেই কত বড় গুণ শোন কিন্তু এ বেদাত তা নারা করি একজন হইতেন না এক কান হয়েছেন বেশি মানুষের সাবি এসে দেন ঈদে মিলাদুন নবী বালা করে খেয়াল করছি রসুল জন্ম গ্রহণ করছি তো আরা হয়ে মিলাদ গজুম আরা নবুজির কত রকমের গির্ণিত কথা হয়ে ফেলে কোনো আগাগোড়া নেই মিলাদ শব্দের নাম জন্ম আরবি শব্দ হল যে মিলাদ শব্দের নাম কি জন্ম যদি হচ্ছে মিলাদ গজুম তাহলে বোঝা যায় যে আরবি শব্দ অনুযায়ী আয় আগে জন্মগ্রহণ করতে দিয়ে নয় এখন আবার নতুনভাবে জন্মগ্রহণ করছুম তাহলে গির্ণিত কথা নো ইটা আবার জন্মগ্রহণ করতে চাইলে মারফাটা ঢুকন করব আবার বাইরন করব সত্য না মিথ্যা তাহলে মিলাদ গজ্জুম হইল কত বড় একটা হোঁচা কথা হইলাম কিন্তু মূলীয় লোক দিয়ে আফসোস আম পাবলিক দিন নবুঝে আরবি নবুঝে ইটা হত্যারা নবুঝি রখ আলেমে কেন ইল্ল কথা 2 নম্বর আরা মিলাদ মাহফিল গজ্জুম জন্ম মাহফিল গজ্জুম জন্ম মাহফিল মানে একটা মানুষ কত জন্ম হইব আর বিয়াগুন সাইতাম এসম তোমারা বিয়াগুন আইও জন্ম মাহফিলর বিস্তৃত কথা ন হলে কে কেউ জন্ম চাইব না চাইতে পারব না ইয়া হায়া শর্মর্ম আমলা ন তারা অর্থ নবুঝে না এলে হায়াদা বেহায়াই কথাই না রাখো যদি হজ যায় ঈদে মিলাদুন নবী গজ্জুম না মিলাদুন নবী মাহফিল গজ্জুম এ কথা যদি হজ নবীর জন্ম হইব হ্যাঁ নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা হইব মার ফেরতুন কেন কেন জন্মগ্রহণ করছি ইয়েন বর্ণনা হইব ইতো কত বড় কবি চাইলে কথা হয়ে ফেলা ইয়েন জবান প্রকাশ করানোর জিনিস না তো আর অর্থ নবুঝে না এলে কত হইলে এবার রইল যে ঈদে মিলাদুন নবী ঈদ মানে উৎসব নবীর জন্ম উৎসব পালন করছুম যদি জন্ম উৎসব নবীর পালন করি জয় তাহলে জন্ম উৎসব ইয়ান আছে না নাই রসুল্লাহ সাল্লাহ আসলাম ঘোষণা দিয়ে যে আর আগে সাহাবা একরামুল ফরমাত যে আর আগে পূর্ববর্তী পয়গম্বরের উম্মতল তারা পয়গম্বরের জন্মবার্ষিকী পালন করি তারা ধ্বংস হই খবরদার তোমার আর জন্মবার্ষিকী পালন নগরজু সহি হাদিস সরাসরি রসুল বর্ণনা করছি তলিয়ান রসুলে নিষেধ করছি রসুল আল্লাহকে হয় ওমা নাহা কুমান হুফান্তাহু আর হাবিব জিয়ান মানা করে দিয়ে খবরদার ইয়ান তোমারা নগরিবে যুক্তি দিয়েও নদরিবে তৈরি রসুলে মানা করছে যে এই লেখান খাম আর গরিবের লেখ তৈরি হয় তো রসুলে মানা করছে যে এল্লা খাম গরিব আশেখ রসুল ইত্যাদি না আশেখ রসুল মানে আশেখ মানে গোলাম বনি জন গোলাম খারে হ মালিক হতে তি এটা হ ইতে তি এটা আইব ইতে চলিত ভাইতুন বইতে ভাইতুন এল্লা গোলাম বনি জন মালিক হতে বইও ইতে তিয়াবে শক্তিও নাই চলিবে শক্তিও নাই ইতে বইতে আইব এল্লা করি যে মানি এবার হয়তো গোলাম তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম আর নিষেধ করে দিই এবং ইয়ান বলি ধ্বংসই বলি হই এই একটা নিষেধকৃত খামরে আর এবাদত বানায় রসুলুর এস্ক বানায় এই না আর একটা খরচ করিব জাহান্নামত ইয়াম বেদাত এবার যদি হজ ঈদে মিলাদুন নবী গজ্জুম ঈদে মিলাদুন নবী গজ্জুম হচ্ছে ইয়ান মিলাদুন ঈদে মিলাদুন নবীর আর কি হয় সর্বোচ্চ ঈদ এটা বাড়ায় যে কি সর্বোচ্চ ঈদ ইয়ার যখন বড় ঈদ নেই ইয়ান হর না নগরুয়া তো সর্বোচ্চ ঈদ রসুলের সর্বোচ্চ ঈদ কারো হই হয়তো ঈদ উল আজহা ঈদ উল ফিতির রমজানুর ঈদ কোরবানুর ঈদ মুসলমানলাই সর্বোচ্চ বড় ঈদ এই দুইয়েন স্পষ্টভাবে হাদিসত থই দিয়ে সাপ্তাহিক ঈদ হল যে মুসলমানের ছোট ঈদ হল যে শুক্রবার তোর রসুলের ঘোষণায় আর 3 ঈদ পায় দুইজন সর্বোচ্চ বড় ঈদ একখান সর্বোচ্চ ছোট ঈদ তো রসুলের বাসার ভিত্তিতে আর কোনো ঈদ হাদিস দ্বারা প্রমাণিত ন আজ যদি হজ ঈদে মিলাদুন নবী সর্বোচ্চ বড় ঈদ তাহলে রসুলের যে বড় ঈদ হই ইন ব্যাগিন অস্বীকার গিয়ে রসুলে ন বুঝে ঈদ হন্নান ইন বুদ্ধি যে আরা নওয়াজুবিল্লাহ হতা এলে নই এখন আর একটা এই জিনিস দেখতে হয়
ইয়ান রসুলের ইদুরা অস্বীকার করা গেই যদি রসুলে হই দিল্লে হতা অস্বীকার কর তো ইতার ইমান তাই তুমি কাফরে যাব আল্লাহ হই দিল্লে হতা যদি ইনকার করছি যাও অস্বীকার করছি যাও ইতা কাফরে দেব মোমেন নতায় আরা কুফুরের মধ্যে যাইগই ইমান হারানোর মধ্যে যাইগই এতাল্লা আল্লাহ রসুল খবরদার আল্লাহ যার হাবিব যা দিন সারা অন্য অন্য দৈল্য তুই অত কাফের হইবে অত মুশরিক হইবে অত ইমান হার হইবে জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা হয়ে যাবে এটা লারা ব্যাগুন এই সমস্ত বেদাত বাসন দরকার খনকে জিজ্ঞাসা করলি ইতে নিশ্চিত জাহান্নামী অভিযানের মধ্যে কোনো সন্দেহ নাই আর রসুল এই কথা স্পষ্ট করে দিই ও মুহদাসাতুল উমুর খবরদার কোনো নতুন জিনিস প্রত্যেক নতুন জিনিস তোমরা বাঁচো কারণ কি কুল্লু মুহদাসাতিন বেদা প্রত্যেক নতুন জিনিস বেদাত অকুল্লু বেদাতিন দলালা প্রত্যেক বেদাত গুমরাহি ফতভ্রষ্টতায় অকুল্লা দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহ জাহান্নামী তো রসুল রসুলে ন যে এল্লা খাম করলি বেদাত হইব নতুন জিনিস এ বেদাত হল যে গুমরাহি যে বেদাত গজ্জিত গুমরহি এ গুমরাহি যারা হই তারা ঠিকানা জাহান্নাম হইব তা হচ্ছে ইয়েন বললি রসুল এসকো মোহব্বত প্রমাণ হইব তাহলে রসুল হতাল আনল টক্করই না নোয়া রসুল্লাহ যুদ্ধ করি না নগরী রসুলে ন বুঝায় বুঝছি তাহলে আর ইমান জনের 100% মধ্যে কিতা আইব দত্তা আইব শরীয়তর হনক্কান জিনিস আল্লাহ রসুল আদের জিনিসের হনক্কান জিনিস অস্বীকার করা যায় তুমি অস্বীকার করা গেলে ইয়ান কুফর হয়ে যাবে আল্লাহ রসুল নিষেধ করছে যে ইনুরে আর দরিদ্রাচ্ছন্ন এবং যদি হজ না আল্লাহ রসুল নিষেধ ন করেই তলি যেন ইনকার হইব রসুল যি নিষেধ করছি ইয়ান অস্বীকার হইব এত আত্ম ইমান নষ্ট হয়ে যাব এতালে চলাফেরার মধ্যে আর একটা সতর্ক জীবন যাপন গরম করিব এই সমস্ত বেদাত আর একটা বাসন করিব ওলমায়ে কেরামল খনিকার হেদায়ত দিতে পারিব না হেদায়তের মালিক হন পয়গম্বরও হেদায়ত দিন না পারে হেদায়তের মালিক আছিল যখন এটা আল্লাহ আল্লাহ কোরআন আয়াত নাযিল করছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আর হাবিব আর মাসুক পয়গম্বর অনে যারা মোহব্বত করন ইবের হেদায়ত দিতে আর যারা চায় ইবে হেদায়ত পাইব তৈলি পয়গম্বর যাতে দুনিয়াতুন যার গই কি হত আর শেষ নবী আর কোনো নবী নোয়াইব তৈলি এই দিন তোমার যে দিন আর আল্লাহ আরও নাজল করছি কোরআন হাদিস শরীয়ত জীবন ব্যবস্থা দিন আল্লাহ আরও নাজল করছি ইন কিয়ামত পর্যন্ত চলতে তাইব আর নবুয়ত আর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলিব তৈলি আজ এলে শিক্ষা দিয়ে যেলে তোমার ডাকি আজ এলে তোমার উস্তাদ আসিলাম তোমার ইমাম আসিলাম পরিচালক আসিলাম আর পরে কিয়ামত পর্যন্ত ক্ষণে তোরা শিক্ষা দিব তারা খাতুন তোরা শিক্ষা লইবে আজ এলি ইমাম আসিলাম আর পরে কিয়ামত পর্যন্ত তোর ইমাম খনব আজ এলে তোর পরিচালক আসিলাম যেলে তোমার পারিবারিক ব্যবস্থার পরিচালক আসিলাম তোমার শারীরিক ব্যবস্থার পরিচালক আসিলাম শিক্ষা দীক্ষার পরিচালক আসিলাম তোমার সামাজিক ব্যবস্থার পরিচালক আসিলাম ইউনিয়নি ব্যবস্থার পরিচালক আসিলাম তোমার থানা জেলা বিভাগের পরিচালক আসিলাম রাষ্ট্রের পরিচালক আসিলাম বিচার ব্যবস্থার পরিচালক আসিলাম আর পরে কিয়ামত পর্যন্ত এই পরিচালক খনব আল্লাহর হাবিব কি হয় قال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আর উম্মতের ননারী আর পরে আর উম্মতের উলামা ইকরাম যেরকম তোর মা বাপ মারা যাওয়ার পরে সম্পত্তির মিরাসর সম্পত্তির মিরাসর মালিক হয়তো ফুয়াশা হজা আজ এলে দুনিয়ার মিরাসে সম্পত্তির মালিক ন এরকম আর উলামা হলো দুনিয়া মিরাসে সম্পত্তির আর দুনিয়ার সম্পত্তির মালিক হইতো আর যে আল্লাহ কোরআন হাদিস শরীয়তের বিধিবিধান দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে ইবাদত বন্দেগী দিয়ে ইন ব্যক্তির মিরাসে সম্পত্তির মালিক আর উম্মতের উলামা ইকরাম হতান বালা করে বুঝিল অনফরি মারাতে তৈল বুঝে যাক যারা বুঝে যে উলামা ইকরাম হলে সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থায় পরিচালক করতে পরিচালক ইত্যাদি আমেরিকা লন্ডন জাপান জার্মান যায় নেওয়া পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মদত নেওয়া পারে ইতারা পরিচালনা করি থাকতো না এই আর স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মদত করি বিদেশের মধ্যে কাভার হল রাষ্ট্র করি আর একটা পরিচালক মনে করছি ইজন যে আর সর্বোচ্চ গলত সর্বোচ্চ বল জীবনের এই যেন বুঝিয়ে না
আর এদের রাষ্ট্র পরিচালনার মধ্যে লাগি, সমাজ পরিচালনার লাগি, আর থানা পরিচালনার লাগি, জেলা পরিচালনার লাগি, বিভাগ পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা লাগি, ব্যবসা পরিচালনা লাগি। রসুলে যেই পরিচালনা দিয়ে দুনিয়ার শান্তি করছি, দুনিয়ার মধ্যে স্বাধীনতা প্রতিষ্ঠা করছি, এই শিক্ষার বাদ দিয়ে, এই শিক্ষার দ্বারক বা হকলের বাদ দিয়ে আর পরিচালনা করা শুরু করছি, মানুষের হক আর দ্বারা নষ্ট শুরু হই, ইনসাফের বদলে জুলুম শুরু হই, হক আদায় করানোর পরিবর্তে হক নষ্ট করানো শুরু হই, দুঃখ দিয়ানোর বন্ধ করানোর পরিবর্তে দুঃখ দিয়ান শুরু হই। খুব ভালো করে হতায়ন খেয়াল করছুন, বুঝি তারপরে গাল দিউন, আগে বুঝিবার চেষ্টা করুন। তারপরে দি ব্যবসা পরিচালনা করা শুরু করছি, ব্যবসার মধ্যে হারাম করলই। কীভাবে হারাম করলই? আর মিশা তা হয়ে ব্যবসা করে ইয়ান হারাম, মিশা কসম খাই ব্যবসা করে ইয়ান হারাম, মালত খম দিয়ে মাফত খম দিয়ে ব্যবসা করেন হারাম, 2 নম্বরে 1 নম্বর ব্যবসা করেন হারাম, দুঃখ দিয়ে হক নষ্ট করি জুলুম করি ব্যবসা করেন হারাম। তারা অমুসলিম হলত তরিকা যেতে নাকি ব্যবসা শুরু করছে, আর আয় রোজগারের মধ্যে হারাম ঢুকি গেই, হতান বুঝলই। তারপরও দি যারা ইয়ানটা হারাম আছে, আরও হারাম কি করেন, আর সরকারিভাবে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সুদ গল্লায়, হতান বুঝিলই, সুদ গল্লায় সুতিবে কত বড় গুণ, কত 70 গান বড় বড় গুণের সমতুল্য সুদ। সুদূর সর্বনিম্ন গুণ হয়েছে একটিয়া সুদূর গুণার পরিমাণ, একটিয়া সুদূর গুণার পরিমাণ নিজের মাল লয় নাওজুবিল্লাহ অগণিতবার নাওজুবিল্লাহ নিজের মাল লয় 70 বার জানা করার সমতুল্য একটিয়া সুদূর গুণ। আর তো মুসলিম তরিকায় নিজুরে নিজে সমাজ পরিচালক রাষ্ট্র পরিচালক জিম্মাদারি লইরে আয় রোজগার মধ্যে লাম্মি এন একখান আয় রোজগারের ব্যবস্থা করছে, জিয়াল লয়ন্য দিয়ন্য দুজন জাহান্নামী খনখর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে আল্লাহ হয় রসুল কি হয় আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, সুদ লয়ন্য সুদ দিয়ন্য দুজন জাহান্নামী। তাহলে আর নিজের বুঝে চলতাম যাই, অমুসলিম হল তরিকা করলে দেশে এস্টাবলিশ করতাম যাই, দেশের কামিয়াবির দিকে নিতাম যাই, আর আল্লাহ তো রসুল্লাহ প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহ তো রসুল বিধানের বাদ দিয়ে লাই, বাদ দিলে খন বিপদ তাই ফজম এই জিনিসটা না বুঝন নয় কিনলে আতে দিন আলমুল্লাহ সম্পর্ক নেই, হতান বুঝাইছি না। তোলে আর জাহান্নামুল ইসলামী জাহান্নাম মান লিখে ফেলাম, এনজিও হারাম রোজগার করলাম। তারপরে কি করলাম, ঘুষ হন অফিস আদালত এলে নাই, যেটা ঘুষুর ব্যবস্থা নেই, একটু লম্বা দাঁড়ি খোয়াল খালো গিয়ে গিয়ে নোয়াজ করতে উপ মানুষ হওয়ার যে বেশি নয় 3-4 মাস আগদি শহর চশমাইল মেয়র গল্লি জিয়ান মাদ্রাসা সাহেব রহমতুল্লাহ মাসিক কি হয় এসলাই মাহফিল হয় প্রতি মাসের প্রথম শুক্রবার, প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার এটা কি হয় এসলাই মাহফিল হয়। এটা আসিয়ে হদ দুঃখ করি উজু আর এলে কিছু খাম ইয়ান অল্লাই সরকারি বা ভাড়াতে কি লাগে তো কাগজ পন্না বিয়াকে ঠিক করি অমুক অফিসত গেই আর দেখি বড় খুশি হয় মানুষ দিলাম যে টুবি মাথাত আছে দাঁড়িয়ে অনরা মতো খোয়ালের মধ্যেও দেখছে নমাজের দাগ অল্প জোর আগে গেই বসতে বিরক্তি আগে গেই দেড়টা আজান দিয়ে ই বেখনো মতো সান্য করে আজান দিয়ার হদ যে কিছুক্ষণ আজান দিয়ার 6 মিনিট পর ও বই থাকতুম মা ই বে হদ কি করিবে ঘর তাড়াতাড়ি একটা নমাজ দেয় যায় তা চাইল তেন মানে কি করিবে ঘর কিছু দিও না হয় নদের যে সান্য করে। এখন এই লোক দিন দেখতে মানুষে যদি এ খাম্মান গড়ি গেই যায় ইটার ফুয়া ইটার ফুটনাতি ইটার শিষ্য ইটার স্থলাভিষিক্ত ইটা বুঝাচ্ছে ইবে পবিত্র আয় রোজগার বুঝেন না বুঝের হুয়া, অথচ গুছিবে কত বড় গুণ হজ সুদ এত বড় গুণ শুনিলেন একটা সুদূর গুণের পরিমাণ নিজের মাল লয় নাওজুবিল্লাহ 70 বার জানা করার সমান। হেললে সুদূর গুণ যেতে বন্দায় হতা হয় আল্লাহর স্বীকার করি অকথা নবুঝি করছি দুনিয়ার লুবুত ফরি করছি সাথী হলত প্রলোভন করছি নফসার দুঃখত ফরি করছি আজি তুন আর সুদ সারি দিলাম আর গৈতন্য সুদ খাইতন্য সুদ লইতন্য সুদ দিতন্য তৌবা করলাম সারি দিলাম অকদা তৌবা কবুল করো তৌবার মত পর্যন্ত আবে তৌফিক দিও এ তৌবার উচিলে
আর সুদূর গুণা মাফ করে দিও, সাথে সাথে গুণায়ন মাফ করে দিও। কিন্তু গুছিয়েন কত বড় গুণা, হজ গুছ লইও যা আসা তবা করলে হজ গুছুর গুণ আল্লাহ মাফ করত না, হরদিন মাফ নইব। কারণ কি তুমি বন্দার হক নষ্ট করছো। একখান আল্লাহর হক আর কাম বন্দার হক। আল্লাহর হক যে তাই নষ্ট করছি, হে তো তোবা করলে সারে দিলে তোবা গরম করিব, গুণাও করলাম তোবাও করলাম, একজোড়া গুণা মাফ করে তেতাম, গুণা সারে দিয়ে তারপরে তোবা করছি, জেনা করছি, নবুজি করছি বা শতান লোভ নফস দুগত ফরি করছি, আল্লাহ খাসা তোবা সন্দিন দই জেনা তুন আলোক গে জেনা সারে দিয়ে গুণা মাফসা আল্লাহ মাফ করে দিব। কিন্তু যেতে নাকি অনেক বন্দার হক নষ্ট করিবেন, যতক্ষণ বন্দার হক আদায় নকরিবেন অতক্ষণ পর্যন্ত এ গুণ আল্লাহ তোবা করলে মাফ করতেন। তাহলে কত বড় গুণ করছি। আল্লাহ রসুল হালাল দিকে হারাম রাস্তা বর্ণনা করে দিকে হালাল কেন খামেম দিকে তারা যে তো মুসলিম তরিকায় শাসন করতাম বসছি, গড় পরিচালনা রাষ্ট্র পরিচালনা করি বেলা করছি, এখন আর আয় রোজগারের মধ্যে হারাম গোল লই কিভাবে গল্ল এবার আইন সুদ গুস গোল লই, যতক্ষণ গুস যাতুন লই তেরে ফেরত নদিয়ন তোবা করলে আল্লাহ মামন করিব। যদি হয় জোর খাতুন লই হই না পারি এই গোমেন চুতুন লই ব্যাকুমকে চিনিন না, যারা চিনি তারার হাতে হাতে যায়, তারা খাজে ফসাই দিয়ন ভরিব। যারা তুন হক নষ্ট করছি গুছ লই কিন্তু নচিনি নাম নিশানো নজানি সদুৱতীয়া জীবনত গুছ লইও ব্যাকুণ হিসাব গরম করিব। সেই পরিমাণ গুছুর টিয়া কুটুর সম্পদ তোমারতে যায় মাদ্রাসা মসজিদ জেলারা সৎকাই জারি হিসেবে মাদ্রাসা মসজিদ দান করি যা তারা খবরত জালিও দুনিয়া তো সোয়াব পৌঁছে হেললে করি আর মাদ্রাসা মসজিদ দান করি না নগরি। এইভাবে এই টিয়ন লই যায় মাদ্রাসা মসজিদ আল্লাহরের কথা সাক্ষী করি হন খোদা খাতুন লো হন না পারি, কিন্তু আর জানা মসজিদ এদুটিয়া গুছ লইলাম, এদুটিয়া চাঁদাবাজি করছি, এদুটিয়া চুরি ডাকাতি করছি, এদুটিয়া ফকাট মারগিরি করি হাই যে গিরি করি করছি। হ্যাঁ এ টিয়া পয়সা ইউন যার জান তু নাই লই অনে জানন ইতারার নামে আই এদুটিয়া মাদ্রাসা মসজিদ আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, অনে সৎকায় জারিয়া তার নামে জারি করে দিও। আর এই গুণতুন গুণহীন মাফ করে দিও, হজে ইল্লগরি হনমত দিও যা হত্যার আল্লাহ মাফ করে দিব। কথা বুঝতেছি না। এছাড়া এই গুণহীন মাফ করাবের কোনো রাস্তা নেই। অমুসলিম অলক তরিকায় মনোহত ঝেললে আজ এতে নাকি রাষ্ট্র পরিচালনা করে বসি আয় সমস্ত রাস্তা খুলে দিই। এখন ইনুর কারণে দেশের কোনোদিন কেয়ামত পর্যন্ত রহমত নোয়াইব, গজব না আজলতে তাইব, আর দুশ্মন হইম, আর বড় বড় গুণমিদ্যা আল্লাহ লিপ্ত করে দিব, রাস্তা বিয়ান খুলে দিব, আর মা বোন আর রক্ষা করি তেতাম না। তো আর একখান হো জিন মাত্র আয় সমান্য ইনু বিস্তারিত হতা হতাম গেলি ঘন্টা হতা হন করব, সংক্ষেপে কিছু হতা হয়ে দিল। আর ওয়ারাসা আম্বিয়া ওলামা একরাম ইতারা আর পরিচালক বানাই, ইতারা আর ইমাম বানাই, ইতারা আর উস্তাদ বানাই, ইতারা আর আদের নিষেধ করে বানাই। আজ একটি তারার বাদ দি শরীয়তের এলম বাদ দি কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক জীবনী তারা ফরিয়ে আজ একটা দেশ পরিচালনা করি বেলা আসি, আর আজ দেশ পরিচালনা উপযুক্ত মনে করি। অতএব আয় বিপদগামিয়ন ইয়েন 100% সত্য। এই বিপদগামিয়ন শুরু হই তারপরে দিয়ে আর গজ্জি মানুষ জাগা জমি কবজা গজ্জি সরকারি হোক বেসরকারি হোক মানুষের ঘরের, তারপরে দিয়ে আর কি করছি চৌরি করি সরকারি হোক বেসরকারি হোক। যদি আর একটা দিন জানা থাকতো ওলামা একরামের আদের নিশান মানতাম, এই সমস্ত গুণ তার এখন লিপ্ত নইতাম, আল্লাহর ডর আর ভিতর থাকতো, ফরখালোর শান্তি আর সবসময় প্রস্তুত থাকতাম। এই এলম নসিকানোর কারণে আর বিপদী নুৎফরি আর গরির কি সরকারি বেসরকারি চৌরি গরির। ধরুন উদাহরণস্বরূপ 8 ঘন্টা আর ডিউটি দিয়ে আয় 8 ঘন্টা ডিউটি আদায় নেও করি, 4 ঘন্টা ডিউটি আদায় করি আয় যাই কি তাহলে আর পুরো মাসের বেতন লইছে 8 ঘন্টার। এই বেতন নমিত দি যে 8 ঘন্টা চৌরি করছি না আল্লাহ হালাল এই পরিমাণ পয়সে, যে 8 ঘন্টা চৌরি ন করি এই পরিমাণ পয়সা আল্লাহ হারাম। তা যদি মুক্ত হইতাম সাহায্য তাহলে যে 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা চৌরি করছি এই 4 ঘন্টা বেতনের 2 ভাগ করি, 1 ভাগ আল্লাহ হালালর 1 ভাগ আল্লাহ হারামর, ওই 1 ভাগ পয়সা সরকারি তহবিলত জমা দিয়ন করিব অথবা পাবলিকও চৌরি করছি জমা দিয়ন করিব, নদিলে এগুলো তোবা করলে মাফ করত না। 2 নম্বর চৌরি করছি 8 ঘন্টা কিন্তু ডিউটি ন দিয়ে 8 ঘন্টা ডিউটি দিয়ে খাম করছি যে 4 ঘন্টার 8 ঘন্টায় যেদূর খামো একদূর ন করি খরমতে এরম সরম করি 4 ঘন্টার খাম করছি।
তুই 4 ঘন্টার যে কাম করছু পুরো মাসের বেতনের মধ্যে এই 4 ঘন্টার যে পরিমাণ কাম করছু এই পরিমাণ পয়সা তোমার হালাল আর গুণ যে তোমার হারাম। তো তোমার তো পয়সা আর গুণ ফেরত দেওয়ান করিব আর তো তোবা করলে গুণ মাফ হইত। অথবা 8 ঘন্টা ডিউটি পুরো আদায় করছি, খামও পুরো আদায় করছি, 8 ঘন্টার খাম করছি, কিন্তু সরকারি তো বিলুত্তুন পাবলিকও চুরি করছি, তারা তো বিলুত্তুন পয়সা চুরি করে লিয়ে আসছি, সম্পদ চুরি করে লিয়ে আসছি, হজে গুণ আল্লাহ তোবা করলে মাফ করতো না। সরকারি তো বিলুত্ত চুরি করছি ফেরত দেওয়ান করিব, পাবলিক তো বিলুত্ত চুরি করছি ফেরত দেওয়ান করিব। কিন্তু আর এই বিপদত বাজিলাম কিনলে আর একটা আল্লাহর হাবিবের যেই জিন দিকে ই নুরে আলম আর একটা নাই, জিন মানা করছি ই নুরে আলম আত্মা নাই। এখন আয় ফজি যখন মদরসন ন করি ফজি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মদরসত যেটা দিন ওখানে তালিমেই নাই এবং সরকারি মদর নামাজের তালিমত কোনো শরীয়তের বিধিবিধান পরিপূর্ণ এলম এটা কোনো নফরায় হতান বুঝতেছি না। এবং এটা তোনার আগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, জার্মান, রাশিয়া, চীন বা ইন্ডিয়া এটা যায় বড় বড় ইউনিভার্সিটি আমরা ভরি আসছি। অতএব আর দেশের শান্তি কি আইয়ে রসুলের শান্তির লেখি করছি ইয়েন আর জানো তখন কারণে এড়ে দিন ভরছি ই লই আর মন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে বিপদ তদ্দি না ভরিব এল আইন আর এবার শিক্ষা ব্যবস্থা রসুলের শিক্ষা ব্যবস্থা করলে রসুল্লাহ সাল্লাহ আসলাম দিন মাই ফুয়ারে সামনে বুয়ায় দিনই শিক্ষা ন দে, দিনই নসিহত ন করে চাই মাই ফুয়াই পর্দা থক বা বেপর্দা হোক। রসুলের শিক্ষা আছিল যে হইলে মাই ফুয়াল আইসি দ্বিতীয় মুতুজুর বই ওলমা একরামল আছে মিশাতা করে ধরিব মাই ফুয়াল দ্বিতীয় মুত বই আর আম্মাজান হুজুর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাই ফুয়ালের সমস্যা সম্পর্কে জাননি ইতারার মসলা মসাইল কি ইতার তো জানো ফোন ব্যাগিনি তার তুমি জাননি জানিয়া রসুল্লাহ সাল্লামের দরবারের মধ্যে পেশ করছি উজুর হই উজুরের সমস্ত সমস্যার সমাধান দিই মসলা মসাইল বয়ান করে দিই আম্মা জানা যায় তারার শিক্ষা দিই হতান বুঝাচ্ছি না। অথবা রসুল্লাহ সাল্লাম আছে পর্দার ভিতরে মাইফলের বই পর্দার ভিতর তাইর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শরীয়তের দিক নির্দেশ মসলা মসাইল বয়ান করছি দিন শিক্ষা দিয়ে সামনে কোনোদিন ন বই তাহলে আয় মুমিন মুসলমান আসে করে রসুল আর শিক্ষা দিয়ে যাতে ইয়েন শিক্ষা ব্যবস্থা মরফর রসুলের সামনে শিক্ষা দিয়ে তাহলে আয় মুসলমান হলি এই শিক্ষা ব্যবস্থা ধরন ফরিব না নফরিব এই শিক্ষা গ্রহণ গরম ফরিব না ফরিব মা তা কুমুর রসুল ফাখজু রসুল যা দিন ধর এই শিক্ষা ব্যবস্থা রসুলের দিকেই আর তো ধরম ফরি বুঝিয়েন। এখন আর গজি কি ও মুসলিম হলর শিক্ষা ব্যবস্থা লই মারা নিজ মনে যাইলে হরিলে বুঝিয়ে রে যেতে রাষ্ট্র পরিচালনা করতাম বসছি সমাজ ঘর পরিচালনা ব্যাংক করতাম বসছি আর শিক্ষা ব্যবস্থা কায়েম করে দিয়ে যে মহিলা পুরুষ এক ফোয়ারা পড়িব খুব ভালো করে বুঝিবেন। দোষীন দেখা দিচ্ছি খাত্তা আসন আছে অনরা জানুন কিন্তু দোষীন যদি আর থাকে জয় তলির জন্য তো জন কঠিন আছে দাবি করি জন্য তো জানতে পারে কি হয় খুব ভালো করে হতান খেয়াল করছো। তো মহিলা পুরুষ দিয়ে আর শিক্ষা ব্যবস্থা কায়েম করছি সহশিক্ষা হোক সহশিক্ষার কথা ওলামা ইকরামল হইলে তারা জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী হই হতান বুঝাচ্ছি না। এলা আর ইয়ের তো শিক্ষা মূল্য ন রসুলও দিয়েছে শিক্ষা তো রসুলে দিয়েছে শিক্ষা আর ফুনে দিবে জিম্মাদার দিয়ে ওলামা ইকরামরে আর ইক্কা টাকের ফুনে দেব আর এন ফুনন্ত দূর হঠাৎ কিনি ফুনিয়ে হয় কি আর খানজলি উঠে আর কিনলে পরিচালক হল যে ও মুসলিম আর পরিচালক মনে জিল্ল হয় এলে মানুষ হল আল্লাহ রসুলি কি হয় ইন মানি চলে নল ন এটা লেই তারা শিক্ষা নারায়ণ বাবু দোষ দিয়েছি আয় মুমেন মুসলমান হয়ে খারা ধরন করবি নজানোর কারণে এখন রসুলের হতাই যে তারা ফুনি কোরআন হতা যে তারা ফুনি আর গাত্র বুঝিছি গোসায় যাই গোসায় রে ওলমার গাইল দি তো ওলমা তো আল্লাহ রসুল হতা ফুনই দিবেন লাই আল্লাহ রসুলের জিম্মাদারি দিয়ে ইতারা ফুনই দিব মানন ন মানন অনর এখতিয়ারের মধ্যে মানেলি জন্নত ন মানেলি জাহান্নাম হতাই খাত আল্লাহ এবং রসুল তা আল্লাহ রসুল হতা ন মানিলে জাহান্নামত জন ফুরিব ইয়ে ডক্টরিয়া ডিগ্রি লাগব না আমি বুঝি পেলাই। তো এখন আর সহশিক্ষা শ্রেণী কী করছে না বালেক অবস্থাত মাই ফুয়া মরফা একমার ভরিত তারিব সায় দিনী শিক্ষক সায় দুনিয়াবী শিক্ষক যেতে মাই ফুয়া যে মরফা বালেক হই যারা এক অপরের দিয়ন দেখা দিয়ন হারাম শরীয়তে নির্ধারণ করে দিয়ে ইতারা কোনোদিন এক ফোঁয়ারা ভরিত না যদি এক ফোঁয়ারা ফজি যায় তাহলে কী হইব অনর বালেক মাই ফুয়া আর বালেক মরফার ফোঁয়ারা বসি আর বালক মাই ফুয়া অন বালক মর ফুয়ার ফুয়ার বসি এখন বইয়ের একে অপরের চোখে সার
একে অপরের হতা কর, হ্যাঁ, একে অপরের কথা একে অপরের ফুনের শরীয়তে কি হয় যে মাইফুয়া যে মরতুয়ারে যে মরতুয়া যে মাইফুয়ারে দেখা দিন না পারে, ইটা একে অপরে যে চায় তাকে চায় ইয়ানোর চকুত জেনা হয় শরীয়তে। ইতারা হতা করি মুকুত জেনা হয়, এই হতাই না কর ফুনত যে খানত জেনা কর, হাতে ধর যে একে অপরে হাতত জেনা কর, ফাঁয় হাঁড়ি যাত যে একে অপরের লয় ইয়ান ফাঁত জেনা হয়। বাস্তব জেনা তো অহরহরি এখন তো বর্ণনা করল সরম লাগে। হেললে জেনা চলে সারা বাংলার সারা পৃথিবী। এই যে জেনাও বালেগনের আগে মাইফ মরত ফলে হল নেক কাম করলি হয় যে এই নেক কাম সোয়াব না বালেক মাইফ মরত ফর আমল লেখানো যায়। এই না বালেক মাইফ মরত ফর নেক আমল সোয়াবিন মা বাপর আমল লেখা যায়। সুবহানাল্লাহ। যেতে না বালেক মাইফ মরত ফলে গুণা করে এই তার আমল আমার লেখানো যায়। ই লেখা যাবে যে মা বাপর আমল আমার নাউজুবিল্লাহ। এতাল্লা আর মা বাপর মুরব্বীল যারা আছে ইতারার তো দরকার না বালক মাইফ মরত ফর গুণতুন বাসন ইতারের নেক কামর অভ্যেস করুন। যেতে বালক গিয়ে বালক মাইফ মরত ফর গুণ করছে তারার আমল নামার লেখা গিয়ে এবং তারারে এই গুণের সহযোগিতা যারা করছে, এই গুণের রাস্তা যারা খুলে দিয়ে, এই গুণের শিক্ষা যারা খুলে দিয়ে হজ এই পরিমাণ গুণ মা বাপ সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক, হ্যাঁ, শিক্ষক, এলাকার সম্ভ্রান্ত ফসল যারা সহশিক্ষা করলি হজ ইতার আমল নামাতেও লেখা যাইব, দুনিয়ার ত্যাগটিতে লেখা যাইব। দুনিয়ার তো মরণের পর এই সহশিক্ষা যারা খুললি গুনায় কবিরের রাস্তা খুলে দিয়ে অগণিত মুসলমান নরনারী গুণের গ্রেফতারর এই সমস্ত গুণের বাক কিয়ামত পর্যন্ত তারার কবর মধ্যে যাইতে তা বইবের গুনায় জারিয়া হয়। যে মসজিদ মাদ্রাসার দান করার পর সৎকায় জারি হয়, এরকমে গুনায় জারিয়ার রাস্তা যদি আমরা খুললি যায় কিয়ামত পর্যন্ত আমরা কবরত সবুজ জানার গুণ যাইতে তাইব, খানত জানার গুণ যাইতে তাইব, মুকুট জানার গুণ যাইতে তাইব, হাতত জানার গুণ যাইতে তাইব, ফাঁস জানার গুণ যাইতে তাইব। এই শিক্ষার কারণে যেটুকু মুসলমান নরনারী জেনার লিপ্ত হই ব্যাগগুলো জেনার গুণ প্রতি সেকেন্ডার নিঃশ্বাসত তার আমল নামাজ যাইতে তাইব। তৈলে আর খাম্মান গজিজি রসুলত শিক্ষে সারিয়ে রে, হ্যাঁ, ও মুসলিমত তরিকায় তো আরা যদি ওলমায় কামল রসুলে জানলে রসুলের ফলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের প্রতিনিধি হিসেবে, রসুলের নায়েব হিসেবে, রসুলের মতো পরিচালক হিসেবে আর ওলমার দিকেই ওলমার আদের নিশান মানি দিনী শিক্ষা গ্রহণ করি আর যদি চলতাম যায় এত বড় বিপদ আর অন্য আসতো। আজি আর তাহাজ্জুদ পড়ছি, ব্যাকিং করছি, তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, ওয়াজ নসিহতের দান করছি, সমস্ত আমল করছি, কিন্তু একটা এই গুণের কারণে আর একটা জাহান্নামে জন করি হজে একখান গুণের কারণে কিন্তু একখান গুণ অনত অগণিত মুসলমানের গুণর লাগাই দিও তান বুঝতেছে না। রসুলের ইয়ে বুঝি পারলাই রসুল উগ্র হাদিস বুঝি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান সাহাবায়ে কেরাম হলরে খোদা সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানত আর কিছু উম্মতরে আল্লাহ বান্দর সুরত ধরে তুলিব। সাহাবায়ে কেরাম রসুল উম্মত হওয়ার কারণে আশ্চর্য হয়ে গেল গুই, আশ্চর্য রসুলতে ফুসর কর দিয়া রসুল্লাহ ইতারাকে কলমা ফরিন নুয়াইব না কত কলমা ফরিন নুয়াইব, ইতাকে নমাজ ফরিন নুয়াইব না কত নমাজ ফরিন নুয়াইব, ইতার রোজা রাখুন নুয়াইব না কত রোজা রাখুন নুয়াইব। তারপরে ইতারা বান্দর সুরত তুলি সুরতের তুলনার কারণ কি হয়তো নাচ গান বাদ্য বাজনা করতো গাইতো ই সহযোগিতা করতো মহব্বত করতো গুণা একান্ন ইয়ানোর কারণে জীবনের সমস্ত আমল হরে গেল। হতাম বুঝে ইয়ান তো একখান গুণের কথা হয়েছে কিন্তু পর্দা ইয়ে নমাজ দিলে ফরস, পর্দা ইয়ে নফরস এলে পর্দা নগল নমাজ নফেললে দিলে জাহান নামাজ যাইব, পর্দা নগললেও জাহান নামাজ যাইব, নমাজ অস্বীকার করলে দিলে কাফর হইব, পর্দা অস্বীকার গেলে কাফর হইব। এখন আর অস্বীকার তো দূর কথা আরো আল্লাহ যুদ্ধ লাগাই দি রসুল্লাহ যুদ্ধ লাগাই দি কি হয় অকুদা রসুল তুই যে শিক্ষা ব্যবস্থা দিও এই শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্র চলতো নু, সমাজ চলতো নু, হ্যাঁ, রাষ্ট্র কি হইতো নু, তোর কি করতো নু, এটা আর এই শিক্ষা ধরণ করছি তাহলে আল্লাহও ন বুঝে রসুলও ন বুঝিল। এখন আর শিক্ষা ধরলাম দলিরা আল্লাহ রসুল ন বুঝা যায় চ্যালেঞ্জ করি যদি আর খাম গদি যায় আর খামের তুই প্রমাণ করে যদি এলে খাম গদি যায় তাহলে আর ঠিকানা জাহান্নামে গুণা নইব। তাহারা কত বড় গলত আছে নরক্ষা ওলামা ইকরামের না মানার কারণে দিনী শিক্ষারে আর গুরুত্ব ন দেওয়ার কারণে
ওলামা ইকরামের আর আদেশ নিষেধের মালিক ন মানার কারণে আর অমুসলিম হলরে আদেশ নিষেধ দিয়ে অন্য মাননি রাষ্ট্র পরিচালনা মাননি ওলামারও ন মানি কোরআন হাদিসেরও ন মানি আল্লাহ রসুলও ন মানি এত আল্লাহরা বিপদী উৎপত্তি আরও আইন এই বুঝিবার কথা কেউ গাইল দিলে ফরে দিউন আগে হতান বুঝন আর এখন বুঝাই দিয়ন হেদায়ত দিতে যে বুঝির চলিত তার আলহামদুলিল্লাহ নবুঝি চলিলে খোদার গজবত তলে কিয়ামত পর্যন্ত আইবেন খরচ বাংলার শান্তি ইস্তুনু খোদার কসম কদিন শান্তি নয় শান্তির মালিক আল্লাহ শান্তির রাস্তা দেখাই না হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রাস্তা দেখাই দিকেই আবার রাস্তা দেখা পেলে কিয়ামত পর্যন্ত হুজুর ওই বানে ওলামায়ে কেরামর জিম্মাদারি দিকেই আর রসুলের দিল্লে সম্মান করছি কিয়ামত পর্যন্ত রসুলের পরে সর্বোচ্চ সম্মানী উম্মতুর আল্লাহর হাবিবুর নায়েবল ওলামায়ে কেরামর সেই সে পারত গ্রহণ গরম করি তৈরি যাই না আর রাস্তার শান্তি আয় বুঝে তো সন্দিন আসতো না আইন এলা রসুল্লাহ সাল্লাহ আসলাম রাষ্ট্র পরিচালনা করছি করছি না ন করে ওরা বিয়াগুন আর হই রসুল মতো মদিনার সনদে রাষ্ট্র চালাইও মদিনার সনদে রাষ্ট্র চালাই নল শুনিল অন করিব মদিনার সনদ রাষ্ট্র চালাই হইলে যেন নাকি ওনারা হারামর রাস্তা দেখাইলাম এই সনদিন আর আমি দিতে আইতাইতুনু যদি মদিনার সনদে রাষ্ট্র চালাইতাম চায় সুদ তাইতাইতুনু গুস্তা আইতাইতুনু সাঁদাবাজিতে আইতাইতুনু চুরি ডাকিতে আইতাইতুনু ফকেট মার্গিরে হাইজিগিরিতে আইতাইতুনু কেউ জায়গা জমিন দখল করে নিতে আইতাইতুনু চৌরি বরাবর আদায় করে নম করিব সরকারি বেসরকারি মাল চুরি করে তাইতেন না কথা আমি বুঝাইছি না ইম্পি একদিন তুই মুক্ত অন করিব তারপরে পর্দা এভাবে অন করব রসুলের যে পর্দা মাইফুয়া শিক্ষা দিয়ে এই শিক্ষা ব্যবস্থা আর তাইম করিব মাইফুয়াল্লাহ শরীয়ত মোতাবেক আলাদা শিক্ষা মরতুয়াল্লাহ শরীয়ত মোতাবেক আলাদা শিক্ষা এল্লে অন করিব মাইফুয়া মরতুয়া এক ফর আইতাইতুনু অন্য যদি হয়তো এত বছর ন চলিও চলি বুঝি তো এত বছর জানলে বেতানি খাইন ইও বেতানি খাইতেন তাইবেন এত বছর জানলে জেল জুলুম বরদাস্ত করছেন ইও জেল জুলুম বরদাস্ত করিবে এতদিন জানলে চুরি ডাকাত চুর হলে যে হাইটু না দে নিরাপত্তা বিক্রি করছি হ্যাঁ বদামনি আনে দিয়ে নিরাপত্তা হাঁটি না করতে লেগুন ইলে তাইবেন এতদিন জানলে দলে দলে বিভক্ত উগ্র উগ্র জিয়ালত দল্লা দিয়ে উগ্র উগ্র দেশত্তম বাইর করে দিই সাম মহিল্য হচ্ছে তাইব হ্যাঁ এতদিন জানলে মা বাপ ছেলে মেয়ে লয় মা স্বামী স্ত্রীর লয় ভাই বোন লয় ইষ্টু আগান লয় ফারাফতিমির হার বসল লয় হিয়েল কুত্তর নাম হিংস্র জানোয়ার মতো ছিলেন এখনো কিয়ামত পর্যন্ত তাইবেন কথা বুঝাইছি না ইম ফরিহান নগরলে বিপদত ফরিবেন আইন রসুল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছি এলা অনরা বিয়াগুন আর তো কোরআন হাদিস মোতালিয়া করছি ইসলামী তারিখ হল ইতিহাস হল মোতালিয়া করছি এটা না বালা জানে কিন্তু আর অনরা এখন হাদিস তো কি বাংলা ইংরেজি তফসির কোরআন তফসির বাংলা ইংরেজি ইসলামী ইতিহাস বাংলা ইংরেজি অন্যও হইতে লাগবেন চাই অন্যরা কথা বাইর করে ইত্যাদিবেন না এই শিক্ষা রসুল জীবনত আসিল খনিকে বাইর করে নপারিবেন হতা খোয়া যে রসুল শিক্ষা হইলে আসিল ইয়ান বাইর করে ইত্যাদিবেন এলা রসুল রাষ্ট্র পরিচালনা করছি উদুর বউ বেটি বোন ইতিষ্টু এগানোর মাই ফল সাহাবা একরাম ওর মাই ফুয়া বউ বেটি বই নলরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সরকারি বেসরকারি ব্যবসায়ী আন্তর্জাতিক রাষ্ট্রীয় খামর মিদ্দি মরত ফুয়ার ফুয়ারে অফিসত বয় হ্যাঁ মাই ফুয়া মরত ফুয়া ফুয়ার অফিসত বই রসুলের রাষ্ট্র পরিচালনা করছি পর্দার সাতক বেপর্দার সাতক রসুলে মাই ফুয়াল মরত ফুয়ার বয় মরত ফুয়াল মাই ফুয়ার বয় বিচার ব্যবস্থা মাই ফুয়াল মরত ফুয়ার বয় মরত ফুয়াল মাই ফুয়ার বয় শিক্ষা ব্যবস্থা মরত ফুয়ায় মাই ফুয়ারে শিক্ষা দিয়ে হ্যাঁ সামনে লয় মাই ফুয়ায় মরত ফুয়া শিক্ষা দিয়ে সামনে লয় ইন হন রসুলের জীবন ফানো দেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাত সর্দারি মাতবর মধ্যে কোনো মাই ফুয়া বই কোনো ইতিহাস নাই হ্যাঁ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাত হ্যাঁ মেম্বার চেয়ারম্যান মাই বই কোনো ইতিহাস নাই কোরআন হাদিস নাই রসুলের জমানাত এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক মাই বই কোনো ইতিহাস নাই ইসলামের মুসলমান কোনো ইতিহাসই নাই এই জীবনীয়ন আর মাই ফুয়ারে অধিকার দিয়ে ওনার নাম দিয়ে রে আর ব্যাপক শিক্ষিত সমান মুসলমান শিক্ষিত দুরূহতা এক নম্বরে যায় মুমিন মুসলমান আশেক রসুল কোরআন হাদিস সম্বন্ধে জানির ফুনির কোনোদিন ন দেখি ন পাই হেললে একখান জীবনী আনি যদি আর মাই ফুয়া মরত ফর এক ফোয়ার দিয়ে যায় তাহলে আর রসুলুর মদিনাওয়ালা সনদর মদিনার সনদর রাষ্ট্র পরিচালনা করলে আর রাজি ইয়ান হল প্রমাণ আছে না হইব নাই কোনোদিন আর রাষ্ট্রধর্ম ইসলাম চায় যারা রাষ্ট্রধর্ম ইসলাম চায় ইতারা যদি এ কাম করে তো রাষ্ট্রধর্ম ইসলাম হইব না রাষ্ট্রধর্ম ইহুদিয়ত হইব রাষ্ট্রধর্ম খ্রিস্টানিয়ত হইব রাষ্ট্রধর্ম হিন্দুয়ত হইব রাষ্ট্রধর্ম বৌদ্ধয়ত হইব রাষ্ট্রধর্ম নাস্তিকত হইব শুধু টুবিয়াদের দাঁড়িয়ে হত্যাও করা কি এন ইসলামী শাসন নাম নাই এর নমাজ হত দিয়ত ফেললাম
রসুলে জিয়ান ন করে এই অধিকার যদি আতালাশ করে দিয়ে যায় ইয়ান তো কোরআন হাদিস তো ফাজে তুনু ইসলামী ইতিহাস তো ফাজে তুনু ইয়ান ফাজে দিয়ে হুদির জীবনত ইয়ান ফাজে খ্রিস্টানের জীবনীত ইয়ান ফাজে হিন্দুর জীবনীত ইয়ান ফাজে বৌদ্ধর জীবনীত ইয়ান ফাজে নাস্তিকর জীবনীত ইন কেন জীবনী হত্যারে ইন্দিয়ার কেন আবার দুনিয়ার শান্তি চাইতারে এই যতদিন আর পরিহার নগর্যম এই দুনিয়ার তুন হলে কি শান্তি দুনিয়ার মধ্যে আনিন ন পারিব খোদার কসম না ইসলামী শাসন আইব না ইসলামী শাসন কায়েম করিতে পারিব হইব কি ইসলামের নামে আল্লাহ যুদ্ধ ঘোষণার শাসন কায়েম হইব রসুল্লাহ যুদ্ধ ঘোষণার শাসন কায়েম হইব বাস্তব ইসলামী হুকুমত আল্লাহ রাজি রসুল রাজি মোতাবেক ওইতুন মা তা কুমুর রসুল ফাখুজু রসুল যে শাসন ব্যবস্থা দিয়ে হিয়ান ধরো ইহুদিয়ত খ্রিস্টানিয়ত হিন্দুয়ত বৌদ্ধয়ত নাস্তিয়তর শিক্ষা ব্যবস্থা নদর্য রাষ্ট্র পরিচালনা নদর্য হনহদ যে আল্লাহ যদির জন্য জাহান্নামতুন বাইস্তাছ তারা তুই দর্জি দড়ির ওলমাল্লো যুদ্ধ শুরু করছি ওলমা ফসা দিয়ে নে তো তুই যুদ্ধ শুরু করছি যে আল্লাহ রসুল্লাহ যে আল্লাহ রসুল্লাহ সর্বক্ষণ যুদ্ধ করে আল্লাহ রসুল বিধানরে মা তা কুমুর রসুল ফাখুজু রসুল দিয়ে যে নদরি রে ইন ফান নিছি কি করি দে ফান নিছি ফেলাই দে ইনুর ফুরে ইটা আবার প্রকৃত মোমেন মুসলমান আশা করে চলে যাবে দুনিয়া তুই চেষ্টা করে ইয়ে সম্ভব হইব না হওয়া এই বুঝি পারলে আর কা কথা বুঝান পড়িব আল্লাহ যে সমস্ত জিনিস হালাল করছে ইয়ানের হারাম করিবার ক্ষমতা পয়গম্বর তো নেই আল্লাহ জিয়ান হারাম করছে ইয়ান হালাল করিবার ক্ষমতা পয়গম্বর তো নেই এই ক্ষমতা খার কাছে শুধু হালাল হারাম করার মালিক হন আল্লাহ যদি আয় আল্লাহ দেওয়া হালাল হারাম করছি যায় আল্লাহ দেওয়া হারামর হালাল করছি যায় তাহলে মুখে নকইল ইয়ান আয় খোদাই দাবি করলাম ক্ষমতা এন আর হাতত আনিলাম ইয়ান আয়ের দিয়ে হতা হইম আয় হইলে ভূমিকা বুঝেছি হতান বুঝিলই ইয়ান আয়ত আছে হতান বুঝেছি না আয় আল্লাহ দেওয়া হালাল হারাম করলাম হারামরে হালাল করলাম আয় খোদাই দাবি করলাম আর ইয়ানরে আল্লাহ দেওয়া হালাল হারাম করলাম যে হারামরে হালাল করলাম যে আল্লাহ দেওয়া হালাল হারাম নচলি আর দেওয়া হালাল হারাম যে চলে ইতে আর খুদা মাননি হতান বুঝাইছি না ইতে আল্লাহর খুদা না মানিতে খার মাননি আর খুদা মাননি এ খুদা মানুন্য খুদাই দাবি করিন নে কর্মর মাধ্যমে দুজন জাহান্নাম আল্লাহ কি হয় ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ এই আয়াতটা আল্লাহর নাযিল রাসূলুর এই অক্তর মৃত্যুজ্ঞ ইহুদি মুসলমান যে সাহাবী কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারত আছিল তো আয়াতের অর্থ কি আল্লাহ কয় যে ইহুদি হলে ইতার মূল্য লরে ইতার মা বাবা লরে ইতার সর্দার মাতবরে ইতার মেম্বার চেয়ারম্যানরে ইতার এমপি মন্ত্রী ইতার প্রেসিডেন্ট লরে ইতার বিচারক লরে ইতার হর্তাকর্তা শিক্ষক লরে খোদা মানি ফেলি খোদা মাননি সাহাবিবে হতা হই টিবে তো ইহুদি আছিল হদিয়া রাসূলুল্লাহ আর তখন দিন আর মূল্য লরে অর্থাৎ আর মুরব্বী হলো এখন দিন কিনো করি খোদা ন মানি তো রসুল বুঝাই দেব তোমরা ইল্ল ন করো আল্লাহ জিয়ান হালাল করছি তোমরা মুরব্বী হলে হারাম করছি আল্লাহ জিয়ান হারাম করছি তোমরা মুরব্বী হলে হালাল করছি তোমরা আল্লাহ দেওয়া হালাল হারামুর আমল ন করি তোমরা মুরব্বী হলের হালাল হারামুর আমল করছু হদিন করছু না করো হয়তো করছি আর রসুল্লাহ হদি নামল জিতার খোদা মানো এখন আর খদ্দুরুদ গিয়ে আর যদিও মুখে নয় আর খোদা ইহুদি হলে মুখে না হয় কর্মে হই তদুরূপ আল্লাহ আয়ত নাযিল করে দিয়ে তো আর যদি আল্লাহ দেওয়া পর্দায় নরে আল্লাহ দেওয়া শিক্ষা ব্যবস্থারে আল্লাহ দেওয়া রাষ্ট্র পরিচালনারে আর বাদ দিয়ে মহিলারা ফুয়ারা আনি জিয়ানের আল্লাহ রসুল নিষেধ করছি মিটে ফেলে ইয়ানের হালাল হারাম আল্লাহর হালাল কৃত রসুলের দুনিয়া চললি রাষ্ট্র পরিচালনা করলি আর যদি হারাম করছি যায় ইয়ানের যদি হালাল হারাম করছি হালাল করছি যায় তাহলে আর বাস্তবে খোদায় দাবি করলাম আর ইয়েনো যেমাননি এটা আর খোদা মানিল তাহলে দোনো জাহান্নাম হইব অবিরান হইব এখন আর করে যাই আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জাহান্নামতুন মুক্তি চাইলে জন্নত যদি তোমারা সহজ হয় তোমারা যদি দুনিয়ার শান্তি সহজ হয় পরিবারের শান্তি সহজ হয় রাষ্ট্রের শান্তি সহজ হয় সমাজের শান্তি সহজ হয় বিচার আচার রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রমন্ত্রী শান্তি সহজ তাহলে আর হাবিব যা দিন ধরো আর হাবিব যা নিষেধ করে জিন সারো এখন জিন নিষেধ করে জিন ধরলাম জিন দৈত্য করিন সারে দিলাম এখন আর অবস্থা কি আর আল্লাহ রসুল মাননীয় হইল না
দুয়েনে কেন ইবাদত করলাম আল্লাহ দেওয়া হারাম হালাল করলাম, হালাল হারাম করলাম। এখন আর কি জন্য তো যাইতে জুম না, আর ইসলামী শাসন প্রতিষ্ঠার লাই ফল হয়েছি। আর এই ধ্যান ধারণা যদি হয়ে যায়, আর দ্বারা ইসলামী শাসন প্রতিষ্ঠা হইব না। আর দ্বারা যে শাসন প্রতিষ্ঠা হইব, মহিলা পুরুষ এক ফুয়ারে চলনর ইয়ের কি ইসলামী হুকুমত হইতে পারিব না? হতান বুঝিল, ইয়ের কি ইসলামী হুকুমত হইতে পারিব না? যে ইসলামী হুকুমতের মধ্যে মহিলা পুরুষ এক ফুয়ারে ফরে, যে ইসলামী হুকুমতের মধ্যে মহিলা পুরুষ সরকারি বেসরকারি অফিস আদালতে লই রে, সরকারি বেসরকারি কোর্ট খাঁচারি হইতে লই, বিচার আচার হইতে লই, ব্যবসা বাণিজ্য হইতে লই, রাষ্ট্রীয় আন্তর্জাতিক ব্যবস্থা লই, মহিলা পুরুষ এক ফোয়ারে আর রাষ্ট্র পরিচালকের জন্য রসুলুর তরিকা, ইয়ে রসুলুর তরিকা না শতানুর তরিকা। তাহলে আর এখন ইসলামী হুকুমত চায়। বাবনগরী হুজুর রহমতুল্লাহ আলাই এই ইসলামী হুকুমতের বিরোধ করে যে রদরুল হতা করে হতান বুঝতেছি না। ওয়া জমাতি ইসলামী হলে এই হুকুমত চায়, মদিনার পয়গম্বরের হুকুমত ইয়ে না চায়, আল্লাহর আদের নিষেধওয়ালা হুকুমত চায়। এই লই যে মহদুদুল্লাহ আল্লাহ ফরক জমাতুল্লাহ খতিব আদম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এইটাই উগ্র জুট গজ্জিল একবার এটি ইসলামের নামে যে দুগ্গ সংগঠন আছে ব্যাগুণ এক গজ্জি আই ফাঁড় বিরুদ্ধে লাম্বা যাইতেন ন সেই এক তমিতির সাংবাদিক হলে খতিব আদম রহমতুল্লাহ আলাইতে জিজ্ঞাসা করেন, হুজুর আমরা তো একই কিন্তু অনাল্লাহ জমাতুল্লাহ তো কি দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব আর কি হইতে পারিবেননি? হইবেননি আর আরে তো হুজুরে প্রফেসর গোলাম আজম আসিল আজকে হুজুর সামনে এলে কত হাজার প্রফেসর ফেসাব করে দিব হতা হইন্য ঘরে ডরে তো প্রফেসর ও প্রফেসর সাহেব সাহেব জবাব দিও এবার তো হো ঘরে হেন ঘর হুজুর সামনে মুখ খুলিবার শক্তি এই মার ফুয়া বাংলা জমির পয়দানো এত মানুষ আছে তো হুজুর হর লাস্টে হজুয়া মদিনা তোর যুব্য আইসি এবারে লাহুর মধ্যে খাড়া ছাড়া করছি আর খাইতে চারটে যুব্বই বে নচায় মদিনার তুন যে যুব্য আইসি পুরো যুব্বই বেচা ইয়ে নইল যে আর দ্বন্দ্ব কথা বুঝতেছি না। জমাতন বৃষ্টি হয়েছে লাহুর মধ্যে 1941 70 জন বড় বড় যুবক ওলামা একরাম কওমি ফুয়ারা আসিল, লাস্টে 70 জন বিয়াগুন বাইরে গিয়ে ইতার ভ্রান্তি আকিদার কারণে, ভ্রান্ত মশলা মশাইলের কারণে, ইমান হরণকারী আকিদার কারণে সমস্ত ওলামা বাইরে গিয়ে হতান বুঝেছি না। বাংলাদেশত জামাত ইসলামের প্রতিষ্ঠা করছে যে মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই তফিমুল কোরআন জিবে বাংলা গজ্জে মৌদুদির তফসিরুরে বড় সাহিত্যিক আছিল, বড় আলেম আছে, ইব তফা করে ফেলি বাইরে গিয়ে সরমনার মরহুম পীর সাহেব মৌলানা ফজলুল কবির সাহেব রহমতুল্লাহ আব্বাসান মৌলানা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই হাতর মধ্যে মৌলানা আব্দুর রহিম সাহেব তবা করছে এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই খেলাফত আন্দোলনের মধ্যে হুজুর হুমারে পুরো বাংলাদেশ সফর করছে খেলাফত আন্দোলন এরা সংক্ষেপে কিছু কথা তুলে ধরলাম যে তো আর ইসলাম সাহায্য করলাম জিয়ানোর মধ্যে সুদ ঘুষ বিয়া কিন্তু আবেদন নাকি ইসলামী ব্যাংক পুরোও সুদি কিন্তু যেটুকুন জমাত ইসলামী করে আর জিও একখানেই তার নামে নরম ইরাকে খেয়াল রাখে বিয়া কোনো সুদিবে খাইলার ইবে হজে হালাল ইতারা আরে মশালা হতির মানুষের বুঝায়। এ মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই এবং ফটিয়ার মুফতি শমসুদ্দিন সাহেব মধ্যে জুল্লু ইবে আজও জীবিত আছে, দুজনের ইতারা সোরার সদস্য বানাই কিউর ইসলামী ব্যাংকর তো ইতানার মুকুর কথা হজ ইতান আর লই যায় এ কথার লই যায় যে মানুষ যেন আর দিয়বন্দি হল তারা ফোয়ার আসি আমি বুঝে পেলাই ইতারা শরীয়ত মানি পেলাই নয় ইতারা হনাক্কান বিষয় লই আর যাতে শরীয়ত নির্ধারণ করতে দে আর একদিন শরীয়ত মোতাবেক বাইর করলি ইয়ান রুগ্য কথা মনে রাখে ইতারা মনে যে এল্লো করে হজ চালাইছে মঞ্জুর দা কথা আর সোরার মাধ্যমে পরিচালনা করি আল্লাহ সাক্ষী করে কথা আমি কই দিচ্ছি মানুষ উগ্র জীবিত আসুক মারা গিয়ে মুসলমান সতর্ক ইমান বাঁচো। বর্তমানে বাবু নমুতুল চৌধুরী যে কথা হয়ে যাক আর বিগত সমস্ত আকাবের যেটুকু দুনিয়ার তুন গেই যেটুকুন জীবিত আছে ব্যাগুনো রুহানি ফয়েজ বরকতর 30 মাস চলে যে ফয়েজ চলে যে প্রকাশ চলে যে বনু মুতুল চৌধুরী জবানও দিয়ে ব্যাগুনো মানিবেন সত্য কথা হর সত্য কথার হতে আইবেন কদম লানিবের চেষ্টা বেইমানও দুনিয়ার তুন জন করি ইচ্ছা কথা গেলে আবার আর মূল কথা যাবি কি সংক্ষেপে কথা হয়ে দিলাম কথা আমি বুঝেছি না যুবক ভাই হল ফল নই এ গত কদিন আগে বলে আয় আজি উন্নি যাওয়ার মদরসুর গোস্ত তাদের হদ
নর্থ বেঙ্গল অনেকখান জায়গার নাম লই উগ্র মৌলানা চাই রসুল নিষ্পাপ ইয়ানোর অনেক ইমাম আছে না আছে রসুল নিষ্পাপ বেগুনা ইয়ানোর খজন আছে ইমান খাত্তা আছে আতুল চাই রসুল নিষ্পাপ না নিষ্পাপ ন মাসুম এই রসুল নিষ্পাপ দিয়ে ওয়াজ করছি যে মৌদুদি রসুলের নিষ্পাপ ন মানে বাইজন পয়গম্বর দুষ্টি পয়গম্বর তো দুষত্যারে ইজা জান রাসূলুল্লাহ হিমদি মৌদুদি হই ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা এই আয়াতুত তাফসীরুত হজ আই নবী তুই তোমার রেসালতের জিম্মাদারি আদায় করার মধ্যে নবুয়তের জিম্মাদারি আদায় করার যেটিকে ভুল তুলকি হই অতি সত্তর আল্লাহ কাছে ক্ষমা ছ রসুলে যদি রেসালত জিম্মাদারি নবুয়তের জিম্মাদারি আদায় করে ভুল তুলকি হই কোরআনকে বুলুত্তুন উড়তে যাব না হাদিস বুলুত্তুন উড়তে যাব না হাদিস আর কোরআনেই তো রসুলের নবুয়তের জিম্মাদারি তাহলে আয়াত মুসলমান দাবি করিবার রাস্তাতে আইব না হয়তো একখান একখান আর একদিন ওদের যেদিন নেতি আইও একদিনে বাংলাদেশে উত্তর টেকনামিতে তুলে মল দেবে চেয়ে যাবো কি কিতাব লইলে চেয়ে যাবো কি কত খরা আছে দেখো আর সামান্য সবসময় ফাইবেন যে তার লাই তফসির ইতারা তফিমুল কোরআনের কথা হইলাম এই ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এই আয়াতুল ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এই আয়াতুল তাফসীর করছে যে রাসূল হইতে লইরা সাহাবায়ে কেরাম হইতে রাসূল হইতে লই যেদুকুন মুফাসসির আছে যত তাফসীরুল লই ইয়ানল লই মিল নাই কথা বুঝাইছি না এলার উলামা কি হই একখান একখান হয় তাফসীর করছি তারা ইতার আল্লাহ ইবার গান নমিলেন বেগুনা সাহাবায়ে কেরাম রাসূল হইতে লই এই পর্যন্ত তাফসীর দিয়ান ইয়ান আল্লাহ যেতে মৌদুদ তাফসীর নমিলেন 1400 বছর বাদে মৌদুদিরি এই তফসির কি আবার ওহির মাধ্যমে আসছে না এটা তফসির রায় কি বিশ্বাস করতে জুম না সাহাবা তফসির ল নমিলে তাবিন ল নমিলে তবে তাবিন ল আইমে মুস্তাহিদ ল মিল এই পর্যন্ত ওলামায়ে দিয়ে অবন দিয়ে নাইছি আর উপমহাদেশের মধ্যে বড় সগীত মিদি এটা হম মুফাসসর ল তারাল ল নমিলে আবার ইবে কি ইসলামের ইমাম হইতারে না ইসলামের নেতা হইতারে না এটার লেখক যে জামাত ইসলামী দল নয় 100% সত্য 100% সত্য জিবে ইসলামী দল এবার রসুল হলেন দোষ ধরতে হতান বুঝুন না তো যে মানুষে রসুলুর নিষ্পাপ ইয়েন হইল এবার রক্ষা দিতে ইতে কেন আবার ইসলামী দল হব ইউনে কেন ইসলাম প্রতিষ্ঠা করিব কিন্তু মুসলমানের ইমান রক্ষা দি ইতের শরীর রক্ষা দি বেগুন খবর দিবে লাগছে বেঈমান মানে ইবে কেন ইসলামত দল হইব যুবকল বুঝলিব গুসানো হইবেন হইকে যাইতে লাগবেন রসুল আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া আর পরে এ কোরআন হাদিসুর সহি তাফসীর সহি তাশরীহ সহি জীবনী বেগিন খাসে উলামায়ে কেরামের খাসে এ উলামায়ে কেরাম আর নায়েব এ উলামায়ে কেরাম আর আস্তলা বিশুদ্ধ ইতারা যে তাফসীর করে ইয়ান হক ইতারা যে কথা কবি ইয়ান হক ওই তো হক না ওলামায়ে জিয়ান হইয়ান ন মওদুদি জিয়ান হইয়ান হক মওদুদির মুসলমানে আলেম ন মানে ইমাম ন মানে নেতাম ন মানে কোন ইমানদারর ইমাম আলেম মওদুদি ন পারে যে রসুলের নিষ্পাপ মানিন না পারে আমরা এই বুঝি পারলে এই হতাই গোসলি আর তো হতা শুনই দির ন মানে জাহান্নামত জয়েন করবি লেখি রাখন মতর বিচার শুই আফসোস করলি ভাই দইতুন আর মহব্বত হতা হয়েছে কি হলো দুশ্মনীর রাখিব আলেমর খান নিজের ইমান মুসলমানের ইমানও হেফাজত করেন নিজের শরীয়তের চলেন নন মুসলমানের শরীয়তের চলেন নন আলেমর খামিয়েন তার খাম আর আদায় করে দিল এটাল্লাই আর আমি আগুন সতর্ক হয়ে চলিবার চেষ্টা করছি রাজি আছি তো ইনশাআল্লাহ আইন আলা তাহলে ইসলামী হুকুমত রসুলুর ইয়েন আর বুঝিত তাইলাম আর আজিবে হুকুমত চলাই বুঝি দিন ইসলামী হুকুমতর ন মুসলমান হুকুমতর ন কোরআন হাদিস মোতাবেক ন এলা রসুলকে এগুই সাহাবায়ে খামিয়ে ন ঘরে দিয়ে নারা করি সাহাবাকে এগুই তাবিন তবে তাবিন শাসন চলে এর অনুয়ায়ী আই মে মুস্তাহিদের জমানা এর অনুয়ায়ী যদি রসুল সাহাবা তাবিন তবে তাবিন আই মে মুস্তাহিদিন যুগুত এই রাষ্ট্রীয় শাসন এলে নোয়াছিল তো আর জিয়ান করি ধরিয়ান মুসলমানের শাসন হইতে পারে না আর চলাই জিয়ান ইমানদারের শাসন হইতে পারে না ইমানদারের রাষ্ট্র পরিচালনা হইতে পারে না আশেখ রসুল রাষ্ট্র পরিচালনা হইতে পারে না তাহারা ইয়ান গরির এই কী করে ভুল করিন না বালা করি রুয়া এই বুলুত্তুন বাঁচি বেলা আর চেষ্টা করছুম রাজি আছি তো ইনশাআল্লাহ
এভাবে একখান যদি আরা হইতাম যে পর্দা সম্বন্ধ হইলাম, হারাম সম্বন্ধ হইলাম, হতান বুঝেছি বেদাত সম্বন্ধ হইলাম, যারা বেদাত করি আরা বুঝেছি বহুত কিছু করি এলাই ও দুস্থ হাবা হাতে পায়ে ধরে হইম রাস্তায় বা জাহান নামর বেদাত গজ্জু। তুই যদি একদিনও যদি মুসলতুন বাইর নো হেল্লে ঘুরে আবাদত করো কিন্তু বেদাত করো, তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম তোমার ঠিকানা সোজা জাহান্নাম হয়ে যাবে। ঘোষণা খার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেদাত করে তার কোনো দোয়া কবুল নেই, আবাদত কবুল নেই, গুনাহ মাপ নেই, সব রাত তো নাই, সব কদরত নেই, কত বড় গুণাসন। হেললে যারা হারাম রোজগার করে, হারাম খায়, হারাম লেবাস, তারা কোনো দোয়া কবুল নেই, আবাদত কবুল নেই, গুনাহ মাপ নেই, সব রাত তো নেই, সব কদরত নেই। হেললে অবস্থাত মারা গেলি সোজা জাহান্নাম। এলা সমস্ত আবাদত করছি, নাচ গান করছি, সোজা জাহান্নাম। এলা যারা বেপরদা চললি, বেপরদার প্রতিষ্ঠা করছি, সোজা জাহান্নাম। তাহারা গরিবজি কি লাফালাফি ফালাফালি করি, অত আজিয়ে রাতিয়ে বাচ্চুম দিয়ে কোনো গ্যারান্টি নেই। আর ফুয়া বাঁচিব বা আয় বাচ্চুম কোনো গ্যারান্টি আছে না। আর মাই ফুয়া বাঁচিব, আয় বাচ্চুম কোনো গ্যারান্টি আছে না। আর বড় ভাই বাঁচিব বা ছোট ভাই বাঁচিব কোনো গ্যারান্টি আছে না। এই একখান গ্যারান্টিহীন জীবন লই রে আর অহংকার করি চলিছি, আর তো ডন্ন লাগে। এতাল্লা আল্লাহ কি হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আর বন্দাবন্দি হল প্রত্যেক প্রাণী মত সরফান গরম করিব। আইনের মধ্যে সিরিয়াল আছে, জনের মধ্যে কোনো সিরিয়াল নাই, আছে না? আজকে বদ্দা মাজ্য খুললে সিরিয়াল আছে, জনের মধ্যে খুললে আগে গেই গি, মাজ্য পরে গেই গি, বদ্দা তারপরে গেই যায়, বুড়ো লুন্ডুরে গেই গি, 90 বছর বয়সী। কথা বুঝাইছি না? এতাল্লাই দুস্থ হবাব যুবক ভাই আর আল্লাহরও ডরণ করিব, আল্লাহর ডরাইলে চলন করিব। ওলমা ছাড়া কদম রাখ্য বিপদ সামনে আছে। ওলমায় ডাকের, ওলমারা হে প্রতিপন্ন করিস। দিন হতাখর, দিন শিক্ষার আর হেউ প্রতিপন্ন করি। তো দিন শিক্ষার হেউ প্রতিপন্ন করি, ওলমারে হেউ প্রতিপন্ন করি, মাদ্রাসারে হেউ প্রতিপন্ন করি। খনিকে যদি হজ্জায় ফাক্কা মুমিন মুসলমান, তুই যে একদম 1 নম্বর মিশতা মৃত্যু তোমার খোয়ালমে দিয়ে লাখ হয়ে গিয়ে বাসন ওখানে রাস্তা হইত না। যদি আর আস দুনিয়ার শান্তি এই যাইলে রাষ্ট্র পরিচালনা করতাম চায়, যদি রাষ্ট্র পরিচালনা করতাম চায় তাহলে আর দিন শিক্ষা বাধ্যতামূলক লাইব, লাইব না না লাইব। সমাজ পরিচালনায় দিন শিক্ষা লাইব, রাষ্ট্র পরিচালনায় লাইব, ব্যবসা পরিচালনায় লাইব, ব্যবসায়ী পরিচালনায় লাইব, হ্যাঁ, আর শিক্ষা দীক্ষা পরিচালনায় লাইব, আর রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিচালনায় লাইব। তাহলে দিন শিক্ষা যে সমস্ত শিক্ষার ঊর্ধ্বে, তারা দিন শিক্ষারা 4র্থ স্থানে রাখি, দুনিয়াবী শিক্ষারা 1 নম্বর স্থানত রাখি। দুনিয়া শিক্ষা ওনারা নিজে বুঝিয়ে আর প্রশ্ন উত্তর দিবেন। দিন শিক্ষা ছাড়া, দিনুর চলন ছাড়া আর যে শিক্ষা শিক্ষিত হই, এই শিক্ষা ইয়েন ডাক্তরি হোক, মাস্টরি হোক, ইন আর দুনিয়ার লাইব 1 নম্বর লাইব। নিন স্যার আরও চলিত ন ডাক্তরি, মাস্টরি, ইঞ্জিনিয়ারগিরি, দার্শনিকগিরি, বৈজ্ঞানিকগিরি, ব্যবসাগিরি, সায়েন্সগিরি লাইব না না লাইব। কিন্তু কতক্ষণ লাইব তোমার হায়াত নিঃশ্বাস যতক্ষণ আছে এতক্ষণ। খবর মৃত্যু এখনও দরকার আছে না, ব্যস্ত মৃত্যু আখেরাত মৃত্যু এখনও দরকার আছে না। কিন্তু দিনই শিক্ষা লাইব যে ব্যাগিন উল্লেখ। কারণ কি দিনই শিক্ষায় আর ডাক্তরি, মাস্টরি, ইঞ্জিনিয়ারগিরি, সর্দারি, মাতবরি, মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, বিচারগিরি, ব্যবসাগিরি, যা রাষ্ট্রীয় আন্তর্জাতিকগিরি যা কিছু আছে, এই ব্যাগিনে এবাদত বানাই পেলাই আর তো দিনই শিক্ষা লাইব। দিনই শিক্ষা অনুযায়ী পরিচালনা করছি ইন ব্যাগিন এবাদত হইব। সুবহানাল্লাহ। কথা বুঝলই। আর দুনিয়াবী শিক্ষাই আনরে, দুনিয়া কর্মকাণ্ডরে দিনই শিক্ষা দিয়ে যাতে পরিচালনা করছুম শরীয়ত দিয়ে ইন ব্যাগিন এবাদত হইব। এদিন আর দুনিয়া তাইতো যদি শরীয়ত দিয়ে পরিচালনা ন করি, শরীয়তের এলমও নাই, আর যেভাবে দুনিয়ার শিক্ষার লইরে চলি এতে ইয়ান এবাদত হইতো না। জিয়ান এবাদত ন ইয়ান আর জাহান্নাম লই যাব। কথা বুঝাইছি না? যাতে দিনই শিক্ষা দিয়ে পরিচালনা করছে ইন এবাদতই আর মৌলিক এবাদতই না আদায় করছি, তাহলে আর এই এবাদতের কারণে, শরীয়তের চলনের কারণে দুনিয়ার আল্লাহ শান্তি করিব, মুসলমান বাই বাই করে দিব। কেউ লোক কেউ জুলুম করতো না, কেউ হক কেউ নষ্ট করতো না, কেউ খাইতো না মারতো না, কেউ একখানে শক্ত হয়তো ডরাইব। কথা বুঝেছি না? কারণ কি আর ব্যাকিং করি যে আছে আর ওখানে চাই রই দেখে যখনে আল্লাহরও ডরাইব। আল্লাহ মা কুনতুম বন্দা তোমারা জেড়ে তাইবে তো তোমার ফরাই আল্লাহ আছি। আল্লাহর সাথে লই যে চলে যেতে শরীয়তের এলাম আইব, আল্লাহর ডরিয়ে অন্তর তাইব। ই তখন দিন আল্লাহর দেখায় আল্লাহ নারাজও যাইলে হাম করতো না। কথা বুঝতেছি না? দুনিয়ার মধ্যে শান্তি আইব।
এবং এই শরীয়তের আলমের হাজবে যে দুনিয়ার শান্তি করিব, আল্লাহ পরিবারের শান্তি করিব, সমাজের শান্তি করিব, বিচার আচারের শান্তি করিব, ব্যবসার শান্তি করিব, সর্দারি মাতবরি মেম্বার চেয়ারম্যান এমপিগির মন্ত্রীকে প্রেসিডেন্টগির বিচারগির শান্তি করিব, এলে মতর বিচারত শান্তি দান করিব, কলমা ভরাই লিয়ে যাব, এলে খবরত শান্তি দিব এবং খবরও ফরে আর আল্লাহ 10 দুনিয়া সমান ব্যস্তর মালিকানা আল্লাহ আর আল্লাহ ব্যবস্থা করে রেখে আর ভিতর দিব সুবহানাল্লাহ। তো আল্লাহ দুনিয়া শান্তি আখিরাতের শান্তি এটা লারাতে শরীয়তের আলম অর্জন করণ প্রত্যেক নরনারীর ফরজ ইয়ে নাই মূল্য হজ্জিন আল্লাহর হাবিব হজ্জে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আলমে আর শান্তি করে, আর পরিবারের শান্তি করে, আর ঘরের শান্তি করে, সমাজের শান্তি করে, শিক্ষা দীক্ষার শান্তি করে, ব্যবসায়ের শান্তি করে, বিবাহ শাদীর শান্তি করে, আর সর্দারি মাতবরি শান্তি করে, মেম্বারি চেয়ারম্যান শান্তি করে, এমপিগিরি মন্ত্রীগিরি শান্তি করে, প্রেসিডেন্টগিরি শান্তি করে, বিচারগিরি শান্তি করে, ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি শান্তি করে, কন্ডাক্টরগিরি মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি মেয়াতরগিরি, জাইল্যগিরি হাইল্যগিরি, কুলিগিরি মাজুরগিরি, কাঠুরিগিরি মেটেল্যগিরি, দুনিয়ার যত খাম আছে ইম্বিয়াগির মধ্যে শান্তি নাজল করে এবং দুস্থ আবাব আর মতর বিছানাত কলমা লই যাবে তো ব্যবস্থা করে দেয়। এই এলমিয়ান শিক্ষাকরণ প্রত্যেক মুসলমান নরনারীর ফরজ। খনখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নমাজ ধরন নমাজ সান ফত্যম গেলি নমাজ শিখন ফরিব না নফরিব নসিকির মন মোতাবেক নমাজ চলিয়ে না ইবাদত হবো না ভিতর বাই 13 ফরজ 14 ওয়াজিব প্রতি রাকাতে তাক 15 সুন্নত মুস্তাহাব আছে ইন শিখন ফরিব রুকু কেন করজুম সজদা কেন করজুম তসবিহ কেন করজুম তেলাওয়াত কেন করজুম শিখন ফরিব এবং নমাজ উত্তিয়েলি আর অন্তর খল্যতা আইব অত আল্লাহর দেখেন অত আল্লাহর আয় দেখি অন্তর দুয়ের উত্তর একখান তহন ফরিব সৌদ নজর তহন ফরিব হেললে করি নমাজ ফরিব নমাজ শিখন ফরিব না ফরিব এলে রোজা হজ যাকাত তসবিহ তাহলিল দুনিয়ার সমস্ত কাম সেভাবে শরীয়ত মোতাবেক করি পেলে শিখন ফরিব না ফরিব এটা লফজ যে এলমিয়ান ফরজ জিয়ানার দুনিয়া আখারতর সর্বদিক দিয়ে শান্তির গ্যারান্টি শিক্ষায় বলছে সমস্ত শিক্ষার ঊর্ধ্বে 1 নম্বর শিক্ষা এই বলছে দিনের শিক্ষা কিন্তু আরা দিনের শিক্ষারে সুস্থ স্থান রাখে খেয়াল করবেন আরা মুসলমান পর্যালোচনা করি আর কিনা আরা তৈলে আরা শিক্ষা হইব একমাত্র দিনই শিক্ষা তৈলে আরা মাদ্রাসারে সর্বোচ্চ কদর গরম করিব দিনই শিক্ষারে সর্বোচ্চ কদর গরম করিব ওলমারে সর্বোচ্চ কদর গরম কি ওলমা হলছে এই শিক্ষার ওস্তাদ মুআল্লিম যে রসুলের শিক্ষা দিয়ে শিক্ষার মুআল্লিম এতাল্লাই ইতার আরা 1 নম্বর রাখম করিব এলাই দিন শিক্ষা প্রয়োজনীয় দিনই শিক্ষা কি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সর্দার মাতবার মেম্বার চেয়ারম্যান এমপিও মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক হ্যাঁ সর্ব অবস্থায় আজ এই সমস্ত খামত যাইম হরদিন ও মুসলিম তরিকায় জীবন দাপন গজ্জুম হাত তরিকায় গজ্জুম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌলি আল্লাহর রহমত আর বরকত নাজিল যে সমস্ত প্রেশান দূর করিবেন না চায় দেশের শান্তি ইম ব্যাগিন উড়ি যাবে খাস সাহায্যে মানুষের শক্তি শান্তি আনি নেবার শক্তি খার হাত আল্লাহ শান্তি আনিবার লাই রাস্তা দিয়ে এটা আল্লাহ আল্লাহ মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এলা আল্লাহ হাবিব কি হয় এই মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুর বিরুদ্ধে কোনো যেতে পরিবেশ সৃষ্টি হইব বেদাত সৃষ্টি হইব ফিতনা ফাসাদ সৃষ্টি হইব সাহাবায়ে কেরামর আল্লাহর হাবিব সাহাবাওয়ালার সমালোচনা করিব খতম আল্লাহর হাবিব ফরমাত যে ইদা যাহারাতিল বিদআতু আবিল ফিতান ওয়া সুব্বাত আসহাবি আর হাইব সাহাবাওয়ালার সমালোচনা করিব তারা সত্যের মাপকাঠি মানতুনু ফাল ইউযহিরুল আলিমু ইলমা উলামা ইকরামাল হত্তর ইলমের প্রকাশ করো আল্লাহর আদেশ নিষেধের প্রকাশ করো রসুল আদেশ নিষেধের প্রকাশ করো খন্নানত কি আদেশ খন্নানত কি নিষেধ ইম প্রকাশ করো যাতে উম্মত এ সমস্ত আর বন্দাবন্দি হল রসুল আর উম্মত হল এ সমস্ত গুমরাহিত্তুন বাসিতারে এ সমস্ত ফসাউত্তুন বাসিতারে শরীয়ত মোতাবেক চলিল নইতারে রাজি আছি তারা ইনশাআল্লাহ আজ একটু নারা ওলামায়ে কেরামের কথা ছাড়া চলল ওলামায়ে কেরাম আদেশ নিষেধ মানি চলল আর ব্যাগুনে হাত তুলিতে জুম না বনু মতন চৌধুরী জিয়ান হর ইয়ান রোজ নিঃশ্বাস পর্যন্ত ইনশাআল্লাহ আর তাইকুম ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ হাড়দারি মতন সাহেব বনমন সাহেব নাজিরাট আর নানপুর বাবুনগর ফটিয়ে আর বড় বড় আঁকা বড় অলি ফুরিউজের মধ্যে জিল্লু সিলাডর হ্যাঁ মুফতি আব্দুল মালিক সাউদের মধ্যে জিল্লু এল্লে বড় আলমল বুজুর্গল জিউন একমত এ হতারো ইতারার পর আরও একমত রাজি আছি না নো আছি আল্লাহ তো ইউন হচ্ছে সর্বোচ্চ আলেম বাংলা এশিয়া বিখ্যাত আলেম ইউর নাম কইলাম আর বলছি ডক্টর আফসার সাহেব নুল আফসার সাহেব আটাদারি এশিয়া বিখ্যাত আলেম 200 বছরত মিশরতুন এল্লে ছাত্র বাইর নুয় সুবহানাল্লাহ এর মুখে খোঁজ এটা যেটুকু ফোয়া গেই তারা হত যাইছি ডক্টর আফসার সাহেব
মিশরের লাইক মডেল সর্বোচ্চ জীব মহাদ্দেশ মিশরের সর্বোচ্চ জীব মহাদ্দেশ ইয়ার উদ্দে আর কোনো মহাদ্দেশ নেই ইবে 100 বছর মধ্যে 17 বছর তাকিরে হাদিস চলছে ইবে যে তিসিস লেখি এলে তিসিস 200 বছর কেউ লেখি না পারে কথা এত আর মানুষ এবারে দর দিবেন এবার কথা শুনিবেন যেতর আলেম দেখায় চলা এত ন লাগে এ বল যে আল্লাহ কথা বুঝেছি না আর হইলাম যে ইকিনি মতে 2-4 ফাতা যদি কি করি তা দিয়ে দাও আর ডাকো দি মানুষ আনি না পারে খেলা চলে ফেলাই দি কথা বুঝেছি না ইবা আলেম ন জীব গড়া ফুরো এবার নলরে জীব গড়া অধ্যক্ষে ডরন ডরন করিব খাইলে তারা খাইলে অন্য ডরন ডরন করি দি কতন সাহাবার বিরুদ্ধে কতন রসুলের বিরুদ্ধে কতন ওলমার বিরুদ্ধে কতন মদারসার বিরুদ্ধে কথা তো বহুত বিয়া কিন্তু খন যাইতুন যেতে খরচ রাস্তায় যাবি গুই এত কথা বিয়া কিন্তু খোয়া যাবে চ্যালেঞ্জ করে খোয়া যাবে কথা আমি বুঝেছি না আল্লাহ আর বিয়া কোনো আল্লাহ রসুল আদেশ নিষেধ ও মারা গেছে তার নাম কি ফয়জা মুসার নাম বলি